Assalamu alaikum everyone. This is Hadi Islam Prami, your host from Interactive Cares. আমরা দেখতে পাচ্ছি in today's live session আমরা আজকে শিখবো the right way to learn Laravel. So LinkedIn বলেন কিংবা Payscale কোনো জব মার্কেটে ওয়েবসাইট ডেভেলপমেন্ট রিলেটেড জব সার্চ করলেই কিন্তু স্কিলের জন্য সবথেকে বেশি রিকোয়ারমেন্ট চোখে পড়ে যেটা নিয়ে সেটা হচ্ছে Laravel, প্রায় 70% এরও বেশি। এবং এই কারণেই আমরা কিন্তু আজকে শিখছি দ্য রাইট ওয়ে টু লার্ন Laravel and with Interactive Cares আজকের আমাদের এই কমপ্লিট লাইভ সেশনটিতে we have our speaker Al Nahyan Bhaiya. He is the software engineer of Megaminds Technologies Limited and Laravel core contributor. Assalamu alaikum Bhaiya, কেমন আছেন? ওয়ালাইকুম ভাইয়া, আপু আশা করি ভালো আছেন আপনি। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ধন্যবাদ সবাইকে আমার সাথে জয়েন করার জন্য। আশা করছি আজকের লাইভ সেশনটা খুবই ইন্টারেস্টিং হবে, যার মাধ্যমে আমরা জানতে পারবো যে লারাভেলের যে শেখার যে ওয়েটা সেটা আসলে আমরা কিভাবে অ্যাপ্রোচ করতে পারি, রাইট ওয়ে কোনটা বা ইফেক্টিভ ওয়ে কোনটা, এই ব্যাপারে আমরা আজকে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সবার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে, বিকজ আমরা জানি যে আমাদের ইন্টারঅ্যাক্টিভ কেয়ার এর লাইভ সেশন গুলোতে বেশিরভাগ দর্শকই কিন্তু একদম স্টুডেন্ট লেভেলের হয়, হতে পারে সেটা কলেজ অথবা ইউনিভার্সিটি স্টুডেন্ট। সো তাদের উদ্দেশ্যে একটু যদি আমাদেরকে ছোট করে বলতেন যে লারাভেল অ্যাকচুয়ালি কি। আপু আই এম সরি, একটু যদি কোশ্চেনটা রিপিট করা হতো, নেটওয়ার্কে বাফারিং করছে মেবি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। একটু হয়তো প্রবলেম হয়েছে, বাট আমি জাস্ট আরেকবার বলছি যে যেহেতু আমাদের ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর অডিয়েন্সের আপু কোশ্চেনটাকে রিপিট করা যায়? আমি হ্যাঁ ডেফিনেটলি জি। সো আমি সবার উদ্দেশ্যে একটু আস্ক করছি, ক্যান ইউ প্লিজ টেল আস হোয়াট ইজ Laravel? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, প্রশ্নটা খুব ভালো। আমরা জানি যে হচ্ছে বর্তমানে এই পুরো ওয়েব ডেভেলপমেন্ট জগতে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে, যার মধ্যে একটা হচ্ছে পিএইচপি, যাকে হচ্ছে আমরা অলওয়েজ বলে থাকি যে পিএইচপি ইজ ডেড, বাট স্টিল পিএইচপি সার্ভাইভ করে আসছে সেই 1994 সাল থেকে এখন পর্যন্ত। আর লারাভেল হচ্ছে পিএইচপির একটা ফ্রেমওয়ার্ক, যেটার মাধ্যমে আমরা চাইলে খুবই সহজে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, রেস্ট এপিআই ডেভেলপমেন্ট, এরকম আরো চমৎকার অনেক কিছু ডেভেলপমেন্ট করতে পারি। আর লারাভেলের ইকোসিস্টেমটা খুবই বড়, এর কমিউনিটিটা খুবই লাভিং, এবং হচ্ছে খুব সহজে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ ইজিলি আপনি যে কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করার যে কিক স্টার্টটা সেটা আপনি শুরু করতে পারেন। এই হচ্ছে ব্যাপার। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে লারাভেল কিন্তু আজকে থেকে প্রায় 12 বছর আগে ডেভেলপ করা হয়েছিল, এবং যার হাত ধরে ডেভেলপ হয়েছিল তিনি হচ্ছেন টেইলর অটওয়েল, এবং ওনার ইচ্ছা ছিল যে এমন একটা ফ্রেমওয়ার্ক ডেভেলপমেন্ট করা যার মাধ্যমে হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করার যে একটা ওয়ে আছে সেটা যেন আরো চমৎকার করা যায়, একটা রেভলিউশনারি কিছু করতে চাচ্ছিলেন, যারই পরিপ্রেক্ষিতে তিনি আসলে লারাভেল ফ্রেমওয়ার্কে নিয়ে এসেছিলেন আমাদের কাছে। এন্ড মজার ব্যাপার হচ্ছে তখন থেকে লারাভেলকে আর কখনোই পেছনে ফিরে তাকাতে হয়নি। দ্যাটস ইট। Wow, that's great. আমরা জানি যে আমাদের in this technological sector every single day যখনই নতুন এরকম কিছু আসে, I will say যে 1 or 2 years last করে না, এটার পরপরই কিন্তু something new comes along. কিন্তু আপনি যেভাবে বললেন যে 12 years ago this was first discovered or invented, কিন্তু এর পরেও কিন্তু আমরা এত বছর ধরে আমরা Laravel শিখছি। So Laravel যেহেতু খুবই ব্রড একটা টপিক, এবং আমরা জানি এটার আন্ডারে so many different types of career paths available, তো নিশ্চয়ই রাইট ওয়ে টু লার্ন Laravel এই নিয়ে আপনার কাছে অনেক টিপস এন্ড ট্রিক্স আছে, এবং আপনার এই নিয়ে অনেক কিছু বলার আছে। তো রাইট ওয়েটা কি? এক্স্যাক্টলি, রাইট ওয়েটা কি, এর প্রশ্নের উত্তরটা আমি আসলে আস্তে আস্তে ভেঙে ভেঙে দেব। তবে মজার ব্যাপার হচ্ছে, বা আইরনি বলতে পারেন আপনি, যে লারাভেল শেখার কোনো রাইট ওয়ে নাই, বরং হচ্ছে লারাভেল শেখার ইফেক্টিভ এবং এফিশিয়েন্ট ওয়ে আছে। কারণ আমি যখন বলি যে এটাই হচ্ছে লারাভেল শেখার রাইট ওয়ে, তখন আমার ইন্টেনশন থাকবে যে আমি বলবো যে আমি আসলে আপনাকে ডোমিনেট করতে চাচ্ছি যে তুমি এই সোর্সটাই শেখো, কারণ আমার কাছে মনে হয়েছে এটাই বেস্ট। কিন্তু আমি আপনাকে এমন কিছু রিসোর্স বা রাইট ওয়ে ব্যাপারে বলবো, বা ইফেক্টিভ ওয়ের ব্যাপারে বলবো, যেগুলো আমার কাছে মনে হয়েছে যে এগুলো অন্যরা সবাই গ্রহণ করেছে এবং এখান থেকে সবাই শিখতে পেরেছে। এবং আপনিও যদি এটাকে ফলো করেন, আমার বিশ্বাস যে আপনি এখান থেকে আরো বেশি কিছু জানতে পারবেন। আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আজকে আমরা লার্ন Laravel দ্য রাইট ওয়ে নিয়ে আলোচনা করলেও আজকে যা টপিক নিয়ে আলোচনা করা হবে, এই সব কিছু হচ্ছে আপনি চাইলে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা যে কোনো বিষয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আমি আসলে আশা করছি যে এই টপিকটাকে এমন করে ডিসকাস করতে। এই হচ্ছে ব্যাপার। অবশ্যই, যেহেতু বললেন যে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা এটা অ্যাপ্লাই করব, অফ কোর্স আমাদের অডিয়েন্স উইল বি ফার মোর
বিকজ অফ দিস, কারণ তারা সবাই কিন্তু এখন আরো বেশি এক্স্যাক্টলি। উৎসাহী জানতে যে এরপর তাহলে আমরা এক্স্যাক্টলি কি কি জিনিস শিখবো। হুম, তো হুম, হুম, আমরা এক্সাক্ট কিন্তু রেডি আছি ভাইয়া। আপনি ডেফিনিটলি, ডেফিনিটলি। লেসন্স গুলো নিয়ে আমাদের কাছে হুম, এসেছেন। আই থিংক আমরা শুরু করে দিতে পারি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এক্সাক্টলি, ডেফিনিটলি। আচ্ছা, আমি শুরু করার আগে একটু আমার নিজের পরিচয়টা দিয়ে নিচ্ছি যে আসলে এক্স্যাক্টলি আমি কি। অলরেডি সবাই আমাকে চেনে অবশ্য যদিও, বাট তারপরেও একটা ব্যাপার শেয়ার করা দরকার যে আমি এক্স্যাক্টলি কে এটা জানানোটা। আমি আল নাহিয়ান এবং হচ্ছে আমি বেশ লম্বা সময় ধরে এই পুরো ফ্রিল্যান্সিং বলুন বা অনলাইনে বা সফট স্কিল নিয়ে কাজ করার বলুন, এগুলো নিয়ে কাজ করছি। সেই ২০১৭ বা ১৮ সাল থেকে শুরু হয়েছে। ধীরে, ধীরে একেকটা স্কিলের ধাপ পেরিয়ে, পেরিয়ে আমি হচ্ছে ফাইনালি Laravel এ এসে ঠেকেছি। আর আমার Laravel শেখার জার্নিটা খুবই ইন্টারেস্টিং ছিল এবং খুবই এক্সাইটিং ছিল। আমি আমার জার্নির সাথে আপনাকে অনেক কিছু ব্যাপার শেয়ার করব। পাশাপাশি আমার পুরো জার্নি থ্রু আউট এ আমি কি, কি জিনিস শিখতে পেরেছি, জানতে পেরেছি এবং আমার মনে হয়েছে যে এই বিষয়গুলো আপনি যদি ফলো করেন, আপনারও খুব ভালো হবে। আমি সেই ব্যাপারগুলো ইনশাআল্লাহ শেয়ার করার চেষ্টা করব। তাহলে আমরা শুরু করতে পারি আমাদের আমি যে স্লাইডটা প্রিপেয়ার করেছি সেটা দেখানো? অফ কোর্স, অফ কোর্স। আচ্ছা, ওকে, সিউর। থ্যাংক ইউ সো মাচ। আম আমি একটা কুল ক্যানভাস স্লাইড তৈরি করেছি আজকে সবার জন্য। আমার এই যে পুরো লার্ন লারাভেল দ্য রাইট ওয়ে এই ব্যাপারটাকে এক্সপ্লেন করার জন্য। তো ১ম ব্যাপারটা যেটা সেটা হচ্ছে যে আমি আমার যে এক্সপেরিয়েন্সটা শেয়ার করতে চাই লারাভেল কিভাবে শিখলাম বা লারাভেল আমি কিভাবে চুজ করলাম বা এর ব্যাপারে কিভাবে জানতে পারলাম। প্রথমত আমি যখন PHP শিখলাম এবং মনে হলো যে এখন আমার একটু ফার্দার মুভ করা দরকার। আমি তখন হচ্ছে যে চিন্তা করলাম যে আমি কি WordPress নিয়ে কাজ করব নাকি ফ্রেমওয়ার্ক যেগুলো আছে যেমন Codeigniter, Symfony বা Laravel এর মতো কোনো ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করা শুরু করব। আমি এ ব্যাপারে খুবই কনফিউজ ছিলাম। এবং ট্রাস্ট মি একজন সেলফ লার্নার এর কাছে ওই টাইমটা খুবই, খুবই হার্ড হয়ে থাকে। কারণ হচ্ছে যে সে একা, একা ডিসাইড করতে পারে না যে তার এখন কোন ওয়েতে যাওয়া উচিত। এবং ওই টাইমে আমার মনে হয়েছিল যে একজন সিনিয়র বড় ভাই যদি আমাকে গাইড করতে পারতো বা আমি যদি তাকে আস্ক করে একটা গাইডলাইন পেতে পারতাম যে আমার আসলে কি করা উচিত, তাহলে বোধহয় আমার জন্য ভালো হতো। কেন সিনিয়রকে আমি আস্ক করতাম? কারণ আমার কাছে মনে হয়েছিল যে আমি বর্তমানে যে অবস্থায় আছি, তিনি আমার থেকে আরো ৩-৪ বছরের এক্সপেরিয়েন্স এর দিক থেকে এগিয়ে আছেন। তিনি দুনিয়ার অনেক কিছু জানেন এবং বোঝেন আরকি। তো আমার অনেক পরিচিত একজন বড় ভাই আছেন খুবই কাছের। তাকে আমি আস্ক করলাম যে, "ভাইয়া আমি তো আসলে আমার চিন্তা আছে যে নেক্সট ১০ বছর আমি PHP এবং মানে PHP নিয়ে কাজ করতে চাই। তো আমার আসলে কি নিয়ে কাজ করা উচিত? আমি কি WordPress এ যাবো নাকি হচ্ছে Laravel এ যাবো?" তিনি নিজেও হচ্ছে একজন WordPress ডেভেলপার এবং তিনি চমৎকার কিছু কন্ট্রিবিউশন করেছেন কমিউনিটিতে। নাম বললে অনেকেই চিনবেন বাট আপাতত বলছি না। তো উনি আমাকে বললেন যে, "দেখো WordPress এবং হচ্ছে Laravel দুটোই খুবই চমৎকার একটা চয়েস হতে পারে তোমার জন্য। বাট তোমার যদি মনে হয় যে ওয়েব কিভাবে কাজ করে, একটা অ্যাপ্লিকেশন কিভাবে ডেভেলপ করা যায় একদম স্ক্র্যাচ থেকে, তারপর হচ্ছে যে একদম খুঁটিনাটি যে বিষয়গুলো আছে যেগুলো আসলে না জানলেই না, সেগুলো যদি তুমি ভালো করে জানতে চাও, তোমার অবশ্যই Laravel পিক করতে হবে।" আর আমার এমনিতে WordPress এর প্রতি একটু দুর্বলতা ছিল। কারণ আমি আমার ওয়েব ডেভেলপমেন্ট জার্নি শুরু করেছিলাম WordPress দিয়ে ২০১৮-১৯ সালের দিকে। তো আমি ভাইয়াকে পুশ করছিলাম ইন্টেনশনালি যে, "ভাইয়া আপনি আমাকে WordPress চুজ করতে বলেন।" কিন্তু ভাইয়া আমাকে বললেন যে, "তুমি যদি Laravel শেখো তুমি অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হবা, অনেক কিছু জানতে পারবা।" এবং উনি আমাকে যে টপ ব্যাপারটা বলেছিলেন যেটা আমি শুনে মনে হয়েছিল যে আমার এখনই Laravel শেখা শুরু করা উচিত। সেটা হচ্ছে যে, "তুমি Laravel ভালো করে জানলে নিজের মতো একটা WordPress এর মতো একটা সুন্দর CMS ডেভেলপ করতে পারবা।" আমার তখন মনে হয়েছে যে, আমি আমার নিজের মতো একটা WordPress এর মতো ইকোসিস্টেম তৈরি করতে পারবো বা টুল তৈরি করতে পারবো, যেটা অনেকে ইউজ করতে পারবে। আর Laravel শিখলে সেটা সম্ভব। তা আমি কেন Laravel শিখব না? তারপরে হচ্ছে ২০২১-২২ সালের দিকে সম্ভবত আমি তখন Laravel শেখার জন্য একটা মনস্থির করে ফেলি এবং এরপরে যে ধাপটা আমার শুরু হয় সেটা খুবই এক্সাইটিং জার্নি ছিল। কারণ Laravel শেখার জন্য আসলে কোন ওয়েটা ফলো করা উচিত। আপনি জানেন যে সেলফ লার্নাররা অলওয়েজ নিউট্রাল থাকে রিসোর্স এর ব্যাপারে যে আ আমি ওই মেন্টরের কাছ থেকেই শিখবো ব্যাপারটা এরকম থাকে না। তারা হচ্ছে একসাথে সকল দিক থেকে শেখে। বিভিন্ন রিসোর্স থেকে শেখার চেষ্টা করে। আমার জন্য ব্যাপারটা সেইম ছিল যার জন্য আমি আসলে এক্সপ্লোর করতে পেরেছি যে Laravel এর আ যখন Laravel এ ভালো করতে হলে আসলে কোন রিসোর্স ফলো করতে হবে, কাকে ফলো করতে হবে, পাশাপাশি হচ্ছে যে কোন, কোন জায়গায় গেলে আমি সঠিক রিসোর্সটা পাবো, এই ব্যাপারটা আমি আমার পুরো Laravel লার্নিং জার্নিটা শিখতে পেরেছিলাম। আর এই পুরো আউটকামটা বা আমি কি, কি জানতে পেরেছি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আম 2nd যে ব্যাপারটা সেটা হচ্ছে যে রাইট ওয়েতে Laravel শেখার ব্যাপারটা আসলে কি? বা আজকে আমরা যে আলোচনা করতে এসেছি যে হোয়াট ইস দ্য রাইট ওয়ে অফ লার্নিং Laravel।
আইরনি হচ্ছে বা সত্য কথা হচ্ছে যে রাইট ওয়ে বলতে কোনো কথা নাই, বরং হচ্ছে ইফেক্টিভ যে ওয়েটা সেটা আমরা আলোচনা করতে পারি, বা লারাভেল শেখার ইফিশিয়েন্ট এবং ইফেক্টিভ ওয়ে আছে। যেমন আমাদেরকে বেশ কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে, যার মাধ্যমে আমরা যেন চাইলে খুবই সহজে প্র্যাকটিক্যাল স্কিল পাশাপাশি হচ্ছে যে স্ট্রং একটা ফাউন্ডেশন রেডি করতে পারি, যাতে পরবর্তীতে ওই ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করতে বা টুল নিয়ে কাজ করতে গেলে আমাদের কোনো রকম সমস্যা পোহাতে না হয়। কারণ অনেকে দেখা যায় কি যে বেসিক ফান্ডামেন্টালস ঠিক মতো স্ট্রং না করে সে হচ্ছে অন্য একটা দিকে মুভ করে ফেলে। আর একটা সমস্যা হচ্ছে যে আমরা অনেকে পিএইচপি ডেভেলপার, বাট পিএইচপি খুব ভালো করে না জেনেই হচ্ছে লারাভেল শেখা শুরু করে দিই, বাট ভুলে যাই যে লারাভেল কিন্তু নিজেই হচ্ছে একটা পিএইচপির ফ্রেমওয়ার্ক। সো এই সকল বেশ কিছু স্ট্র্যাটেজি আছে যেগুলোকে ফলো করে আমরা আসলে ঠিকভাবে লারাভেল শিখতে পারি। তো সেই ঠিকভাবে শেখার স্ট্র্যাটেজিটা আসলে কি? সেই ঠিকভাবে শেখার স্ট্র্যাটেজি গুলো হচ্ছে এরকম যে আপনি প্রথমত আপনার পিএইচপির বেসিক ফান্ডামেন্টাল গুলোকে ঠিক মতো করবেন। পাশাপাশি হচ্ছে যে একটা পারফেক্ট এবং হচ্ছে যাকে আপনি বিশ্বাস করতে পারেন, ট্রাস্ট করতে পারেন, এমন কোনো সোর্স থেকে লারাভেল শেখা শুরু করতে পারেন। কারণটা হচ্ছে বর্তমানে অনলাইনে কিন্তু আপনি দেখবেন যে প্রচুর টিউটোরিয়ালস এবং রিসোর্সেস অ্যাভেলেবল আছে, এবং সবাই লারাভেল শেখাচ্ছে কাইন্ড অফ লাইক এরকম আর কি। কিন্তু আপনাকে শিখতে হবে তার কাছ থেকে যে আসলে আপনাকে একদম পুরো ফান্ডামেন্টালস নলেজটা খুব ভালো করে বুঝিয়ে দিতে পারবে, আপনার বেসিকটা খুব স্ট্রং করতে পারবে, পাশাপাশি আপনাকে হ্যান্ডস অন কিছু প্রজেক্টের মাধ্যমে আপনাকে সেলফ ইভ্যালুয়েশনের ব্যাপারটাকে খুব ভালো করে দিতে পারবে। আর আমরা বলে থাকি যে এই সফট স্কিলের মধ্যে যে বেশি বেশি করে প্রজেক্ট করা, বেশি বেশি করে হ্যান্ডস অন অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বা প্র্যাকটিক্যাল প্রজেক্ট করাটা খুবই ইফেক্টিভ হয়ে থাকে। কারণ আমরা ঘন্টার পর ঘন্টা সবাই আসলে টিউটোরিয়ালস ভিডিওস দেখে যাই, কিন্তু একটা সময় গিয়ে উপলব্ধি করতে পারি যে আচ্ছা আমি যে টিউটোরিয়াল দেখলাম, বাট এবার কি আমি রিয়েল লাইফে এই অ্যাপ্লিকেশনটাকে ডেভেলপ করতে পারবো বা ওই ফিচারটাকে ডেভেলপ করতে পারবো? আমাদের মধ্যে অনেকের এই বিষয়টা মিসিং থাকে যে আমরা টিউটোরিয়াল দেখি বাট সেটাকে বাস্তবে রূপান্তর করতে পারি না বা ২ লাইন কোড করে দেখতে পারি না। আর আরেকটা যে স্ট্র্যাটেজি আমাদের ফলো করতে হবে লারাভেলে খুব ভালো করে শেখার জন্য বা লারাভেলে খুব ভালো করতে হলে, সেটা হচ্ছে যে আমরা কনসিস্টেন্টলি লারাভেল শেখার চেষ্টা করব। আই মিন লারাভেল শেখার জন্য না, সেটা সকল কিছুর জন্য আসলে সেম, যে আমরা স্ট্র্যাটেজি বজায় রাখবো, পাশাপাশি আমরা খুবই কনসিস্টেন্ট থাকবো। যাতে হবে কি যে আমাদের আমরা যদি একটা ব্যাপারের দিকে ফোকাস থাকি এবং হচ্ছে আমাদের কনসিস্টেন্সিটা বজায় রাখতে পারি, একটা সময় দেখা যাবে যে কাইন্ড অফ লাইক আমরা এখন আমি আপাতত বিগিনার আছি, বাট একটা সময় গেলে দেখা যাবে যে আমি মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেলের বা এক্সপার্ট লেভেলের হয়ে গিয়েছি। আমি ব্রুসলির একটা কোটেশন মনে করতে চাই, যেটা হচ্ছে যে তিনি বলেছিলেন যে আমি এমন মানুষকে ভয় পাই না যে আসলে ১০,০০০টা পাঞ্চ মুখস্থ করেছে, ১০,০০০ টাইপের পাঞ্চকে সে মুখস্থ করেছে বা প্র্যাকটিস করেছে, বাট আমি তাকে ভয় পাই যে আসলে একটা পাঞ্চকে ১০,০০০ বার বা সার্টেন টাইম আসলে সে প্র্যাকটিস করেছে। সো কনসিস্টেন্সি ইজ দ্য কি, এটা আমাদেরকে মেইনটেইন করতে হবে লারাভেলে খুব ভালো করে কিছু একটা করতে হলে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি বলতে পারেন যে আমি তাহলে খুবই ভালো থেকে ছিল। শিখতে হ্যাঁ, পারি? যে ব্রুস লির যে রেফারেন্সটা হ্যাঁ, দিয়েছেন। This was really amazing. হ্যাঁ, Thank you. Please জি, continue. জি, জি। হ্যাঁ, অবশ্য মানে বেশ কিছু মোটিভেটিং কথাবার্তা আমরা কিন্তু প্রায়ই শুনি। কিন্তু যদি আমরা সেগুলোকে একটু ডিপলি চিন্তা করতে পারি, আপনি দেখবেন যে রিয়াল লাইফ এর সাথে রিলেট করতে পারবো। আর পাশাপাশি সেখান থেকে শেখার অনেক কিছু বের করতে পারবো। এখন আপনি বলতে পারেন যে আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে অনেকগুলো স্ট্র্যাটেজির ব্যাপারে আলোচনা করলেন। এবার হচ্ছে আমাকে কিছু লার্নিং রিসোর্স এর ব্যাপারে বলেন, যেখান থেকে আমি লারাভেল শিখতে পারি। মজার ব্যাপার হচ্ছে আপনি ইন্টারনেটে যেকোনো কিছু থেকে লারাভেল শিখতে পারবেন, এবং হচ্ছে যেকোনো সোর্স থেকে। এবং লিটারালি আমরা যেটা করে থাকি, নতুন কিছু শিখতে হলে আমরা ইন্টারনেটে এসে বা অনলাইনে এসে ই-বুক সার্চ করি, টিউটোরিয়াল সার্চ করি। তারপর হচ্ছে লেটস সে কোনো প্রিমিয়াম কোর্স সার্চ করি। আমার একটা ব্যাপার হচ্ছে যে আমি সেই ২০১৪ থেকে ১৫ সালে যেটা করতাম, বাসায় তো পিসি ছিল না। সাইবার ক্যাফেতে গিয়ে হচ্ছে ইউটিউবে গিয়ে সার্চ করতাম হাউ টু ডু দ্যাট, হাউ টু দিস, হাউ টু দ্যাট, হাউ টু করতে করতে হচ্ছে আমি একসাথে অনেক কিছু শেখা শুরু করে দিতে পারলাম। এবং ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং হয়ে গেল যে আমি অনলাইনে গিয়ে হাউ টু এটা লিখে অনেক কিছু শিখতে পারছি বা শেখার একটা সোর্স তৈরি হচ্ছে। সো আপনি চাইলে কোনো অনলাইন অফলাইন কোর্সকে নিজের লারাভেল লার্নিং এর সোর্স হিসেবে নিতে পারেন, যেটা অনলাইনে প্রচুর অ্যাভেলেবেল আছে। তাছাড়া আপনি চাইলে ব্লগ বা আর্টিকেল পড়তে পারেন, যদি আপনি যদি পড়াশোনার মধ্যে থাকতে চান আর কি, তাহলে বা পড়তে ভালোবাসেন তাহলে। আবার আপনার জন্য ই-বুকেরও বেশ কিছু ভান্ডার আছে লারাভেলের কমিউনিটির মধ্যে, যে আপনি সেগুলো পড়ে লারাভেলের অনেক ডিপ লেভেলের আন্ডারস্ট্যান্ডিং পেতে পারবেন। এট দিস পয়েন্ট আমার মনে পড়েছে যে আমি একটা সময় প্রচুর বই পড়তাম লারাভেল রিলেটেড। যেমন ম্যাট স্টাফারের একটা বই আছে লারাভেল আপ অ্যান্ড রানিং,
আমার মনে আছে আমি আমার আম্মুকে নিয়ে পিজি হাসপাতালে যাচ্ছিলাম বাসে করে। আমি বাসে বসে, বসে হচ্ছে সেই ইবুকে লারাভেলের কোডগুলো দেখছিলাম যে লারাভেলের ব্যাপারে ওই বই থেকে কি বলা আছে। এবং আমার বই পড়তে খুবই ভালো লাগে পার্সোনালি। সো আপনি যদি মনে করেন যে বই পড়তে আমারও ভালো লাগে, আপনি এরকম বেশ কিছু বই খুঁজে পাবেন লারাভেল কমিউনিটিতে যেগুলো খুবই, খুবই হেল্পফুল এবং ইফেক্টিভ হয়ে থাকে। তাছাড়া মজার ব্যাপার হচ্ছে লারাভেলের কিন্তু একটা বিশাল বড় রকমের চমৎকার অফিসিয়াল ডকুমেন্টেশন আছে। আম সেলফ লার্নিং করতে গিয়ে একটা ব্যাপার আমি যেটা ভুল করেছিলাম সেটা হচ্ছে যে লারাভেলের অফিসিয়াল ডকুমেন্টেশন থেকে শুরুতেই শেখার চেষ্টা করাটা। এবং একটা সার্টেন টাইমে গিয়ে আমি তখন রিয়ালাইজ করতে পারি যে আরে লারাভেলের ডকুমেন্টেশন থেকে তো আসলে শেখার কোনো কিছু প্রয়োজন ছিল না। মানে এট এ বিগিনার লেভেলে। কারণ হচ্ছে যে বিগিনার লেভেলে লারাভেলের অফিসিয়াল ডকুমেন্টেশনটার কিছু, কিছু অংশ আপনার কাছে ইজি মনে হতে পারে। কিছু, কিছু অংশ আপনার কাছে খুবই হার্ড মনে হতে পারে। এবং কিছু, কিছু অংশে গিয়ে আপনি পুরোপুরি ক্লুলেস হয়ে যেতে পারেন। আর এট দ্যাট সার্টেন টাইম আপনার আসলে একটা কোর্সের প্রয়োজন হয় বা একটা গাইডলাইনের প্রয়োজন হয় বা একটা স্ট্রিমলাইনড একটা রোড ম্যাপের প্রয়োজন হয় যেটা ফলো করে আপনি খুবই সহজে লারাভেলকে শিখতে পারেন। লারাভেলের এই অফিসিয়াল ডকুমেন্টেশন, বই, তারপর হচ্ছে আর্টিকেলস, রিসোর্সেস এই সবকিছু আপনার জন্য কাইন্ড অফ লাইক সাহারার মতো করে কাজ করবে যেগুলো আপনাকে পদে, পদে আসলে হেল্প করবে। এখন এর পরবর্তী যে ব্যাপারটা আমি আসলে ফোকাস করতে চাই সেটা হচ্ছে যে আমাদের চারপাশে এবং অনলাইনে প্রচুর, প্রচুর টিউটোরিয়ালস আছে, প্রচুর রিসোর্সেস আছে। কিন্তু আমরা অনেকেই এই এতগুলো রিসোর্স ইউজ করে ফ্রি রিসোর্স, প্রিমিয়াম রিসোর্স এত কিছু ইউজ করে আমরা কেন শিখতে পারি না? আপু আপনার কাছে কি মনে হয় যে আমাদের এত, এত রিসোর্স থাকার পরেও আমরা আসলে কেন শিখতে পারি না? বলুন তো? কোর্স বিকজ আমার কাছে মনে হয় একটা প্রপার গাইডেন্স লাগবে যে রিসোর্সেস তো অনেক হুম, আছে হুম, হুম। কিন্তু ওয়্যার শুড আই স্টার্ট হ্যাঁ, ওয়্যার শুড আই কন্টিনিউ কে আমাকে গাইড করবে একজন এক্সাক্টলি, টিচার একজন মেন্টর এরকম অথবা এক্সাক্টলি। অন্যান্য যদি কোনো ফ্রেন্ডস পাই যদি একসাথে আমরা সবাই মিলে প্রপারলি সেই একটা মডিউল ধরে আমরা হুম, শিখতে হুম, পারি এই দুটোর যে কোনো একটা এক্সাক্টলি। হলেও হয় আই ফিল সো এক্সাক্টলি। আবার আমার কাছে যেটা মনে হয় আমাদের এই যে আহমেদ শামীম হাসান শাওন ভাইয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আলাপ যে বইটা আছে এটা অনেকে পড়েছেন হয়তোবা ভালো লেগেছে। আমারও ভালো লেগেছে। আমি অবশ্য বইটা অর্ধেক পড়ে রেখেছি কারণ এত সুন্দর বই আসলে আমি এত দ্রুত পড়ে শেষ করতে চাই না। তো ওখানে তিনি দুটো পয়েন্ট খুবই ভালোভাবে উল্লেখ করেছেন যে কেন আমাদের কাছে এত রিসোর্স থাকার পর আমরা শিখতে পারি না। এর প্রধান দ এর প্রধানতম যে কারণটা সেটা হচ্ছে যে আমরা আসলে শিখতে চাই না। আমরা শিখতে চাই না ব্যাপারটা আসলে কিরকম? ব্যাপারটা অনেকটা এরকম যে আমরা টিউটোরিয়াল দেখি, বিভিন্ন ভিডিওস দেখি, বাট সেখান থেকে আমরা যে আসলে আউটকামটা পাওয়ার কথা সেটা আমরা নিতে চাচ্ছি না। বা আমরা শিখতেই চাই না লিটারালি কথা হচ্ছে এটা। আমি এমনও মানুষ দেখেছি যারা হচ্ছে যে ঘন্টার পর ঘন্টা মুভি সিনেমার মতো হচ্ছে টিউটোরিয়ালস ভিডিও দেখে, দেখে যাচ্ছে শুয়ে বসে। বাট ২ লাইন কোড করে দেখতেছে না যে এটা কি আমি যে দেখলাম ভিডিওতে বা টিউটোরিয়ালে দেখলাম সেটা কি আসলে ঠিক কিনা বা সেটা কি সেম রেজাল্ট এক্সিকিউট করে কিনা। এই সমস্যা থেকে আসলে আমরা উত্তরণ করতে পারি বেশ কিছু ওয়েতে যেটা আমরা পরবর্তী স্লাইডে আলোচনা করব। এবং আরেকটা অন্যতম যে প্রধান কারণ তিনি উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে আম আমরা যে রিসোর্সেস গুলোকে পেয়ে থাকি অনলাইনে বা টিউটোরিয়ালের মাধ্যমে সেগুলোকে আমরা ঠিকভাবে কাজে লাগাতে পারি না। অর্থাৎ আমরা বুঝতে পারি না যে আমরা আসলে এই রিসোর্সটাকে কোন কাজে লাগাবো বা ওইটাকে আমরা কোন সার্টেন টাইমে ইউজ করব। তবে মজার ব্যাপার হচ্ছে বর্তমান যেহেতু এআই এবং টেকনোলজির যুগ আমার কাছে মনে হয় যে আপনি যদি কোনো রিসোর্স পেতে চান খুব সহজে যে আমি আসলে কোনটার পর কোনটা শিখবো বা কোন রিসোর্সকে কিভাবে করে কাজে লাগাবো, সেটা জানার জন্য আপনি চাইলে খুবই সহজে বার্ডকে বা জেমিনিকে বা যেকোনো এআই টুল যেমন ChatGPT-কে আস্ক করে খুবই ইজিলি সর্ট আউট করতে পারেন যে আমি এই রিসোর্স পেয়েছি এবং হচ্ছে আমি এগুলোকে কিভাবে সঠিকভাবে কাজে লাগাবো। আবার রিসোর্সের ব্যাপারটা যে শুধুমাত্র টিউটোরিয়ালস বা ভিডিওর জন্য ব্যাপারটা এরকম না। আমাদের কাছে ই-বুক থাকতে পারে, আমাদের কাছে কোনো লেটস সে কোনো রকম Tailwind CSS টেমপ্লেটস থাকতে পারে। আমি সেটাকে কিভাবে ইউজ করতে পারি? যেমন আপনার একটা পোর্টফোলিও ওয়েবসাইট দরকার, বাট আপনি যেটা করছেন আপনি হচ্ছে অনলাইনে এখানে সেখানে খুঁজে, খুঁজে বেড়াচ্ছেন পোর্টফোলিও ওয়েবসাইটের টেমপ্লেট। বাট আপনি দেখলেন যে আপনি এর আগে ৩-৪ মাস আগেই হচ্ছে বেশ কিছু প্রিমিয়াম টেমপ্লেটস কোথাও ফ্রিতে কালেক্ট করেছেন বা কোনোভাবে গিভ অ্যাওয়েতে পেয়েছেন বা কোনোভাবে সেগুলোকে পেয়েছেন বাট সেগুলোকে ইউজ করতে পারছেন না। চিন্তা করে দেখুন প্রিমিয়াম টেমপ্লেট পাওয়ার পরেও আপনি যদি ইউজ করতে না পারেন, এখানে কিন্তু ফলটা আপনার নিজেরই। এই সেইম ব্যাপারটা এপ্লাই হয়ে থাকে টিউটোরিয়ালস এর ক্ষেত্রে, ভিডিওস এর ক্ষেত্রে, অনেক কিছুর ক্ষেত্রে। এখন এই যে সমস্যাগুলো আমরা আলোচনা করলাম যে আমরা টিউটোরিয়ালস পেলে বা রিসোর্স পেলে ইউজ করতে পারি না, সেগুলোকে কিভাবে ইউজ করতে পারি, পাশাপাশি হচ্ছে যে আমরা কিভাবে শিখতে চাই বা শিখতে পারি, এর বেশ কিছু সলিউশনের মধ্যে একটা হচ্ছে যে আমি শেখার ব্যাপারে খুবই, খুবই একতাবদ্ধ থাকবো। যে আমি এটা শিখতেই চাই, আমি এটাকে শিখতেই হবে। আমি যখন Laravel শেখা শুরু করেছিলাম ওই ডকুমেন্টেশন পড়ে, পড়ে যেটা আমার ভুল স্টেপ ছিল, পরে বুঝতে পেরেছিলাম যে আমি Laravel আমার কাছে একটা চ্যালেঞ্জ এসেছে
এবং আমি এটাকে শিখে শেষ করে ছাড়বো, বা আমি এই চ্যালেঞ্জটাকে কমপ্লিট করেই ছাড়বো। আমার এমন সময় গিয়েছে যে আমি সারাদিন হচ্ছে দিনের মধ্যে 18 ঘন্টা 20 ঘন্টা হচ্ছে শুধুমাত্র লারাভেলের অফিসিয়াল ডকুমেন্টেশন নিয়ে পড়ে থাকতাম। জাস্ট পড়ে যেতাম, একটু করে হচ্ছে কোডিটরে এসে টুক করে সেটাকে রান করে দেখতাম, এবং হচ্ছে দেখতাম যে কোনো কারণে সেটা কাজ করতো না। লারাভেলের আবার অফিসিয়াল ডকুমেন্টেশন ঘাটলে মাথাটা গরম হয়ে যেত যে কেন কাজ করতেছে না, সেটা ওখানে এক্সপ্লেন করে নাই, বা নতুন নতুন এমন কিছু টার্ম ওরা আসলে উল্লেখ করেছে যেটা আসলে ডকুমেন্টেশনের রিলেটেড কোনো বিষয় না, আমাকে সেটা অনলাইন থেকে জেনে নিতে হচ্ছে। তো ওই বিষয়গুলো আমি যখন মিস করে ফেলেছিলাম, আমি দেখছিলাম যে আমার সামনে চ্যালেঞ্জগুলো আরো বড় বড় হয়ে যাচ্ছে। কিন্তু আমি ওই টাইমে আরো বেশি ডিটারমাইন হচ্ছিলাম যে আমি লারাভেল শিখেই ছাড়বো, এবং লারাভেল শেখার ইজিয়েস্ট এবং বেস্ট যে রিসোর্স গুলো আছে সেগুলোকে খুঁজে বের করে একে একে কনজিউম করব, বা রিসোর্সের বেস্ট ইউজটা করব, যেটা আমি আগের স্লাইডে বলেছিলাম যে আমরা অনেকে মিস করে থাকি, যে এত রিসোর্স থাকার পরেও আমরা সেগুলোকে ইউজ করতে পারি না। আর আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আপনি কি শিখতে পারছেন, বা কি শিখছেন, বা প্রতি উইকে যে প্রজেক্টটা ডেভেলপমেন্ট করছেন সেটাকে আপনি নিজের মতো করে ইভ্যালুয়েট করলেন। আমি বোধহয় একটা কোটেশন দেখেছিলাম অনলাইন থেকে, যেটা হচ্ছে যে আমরা নিজের সাথে অন্য কারোর প্রতিদ্বন্দ্বিতা করি, বাট একজন সত্যিকারের মানুষ সে হচ্ছে নিজের সাথে নিজের প্রতিদ্বন্দ্বিতা করে। সে হচ্ছে গতকাল যদি আহ, একটা নতুন জিনিস শেখে, সে হচ্ছে নতুন দিনে বা আগামীকালকে আরো ভালো কিছু বা আরেকটু ভালো কিছু শেখার চেষ্টা করবে। মানে হচ্ছে ইটস এ মি ভার্সেস মি চ্যালেঞ্জ। আমি আগে যেমন ছিলাম এখন তার থেকে আরো ভালো হওয়ার চেষ্টা করব। আর এই ব্যাপারটা ঘটে হচ্ছে সেলফ এভালুয়েশনের মাধ্যমে, বা আপনি যে প্রজেক্টগুলো করলেন, যে প্রজেক্টগুলো করার চেষ্টা করছেন, সেগুলোকে ধীরে ধীরে এভালুয়েট করার মাধ্যমে। এখন একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে অনেক সময় আপনি বলতে পারেন যে ভাইয়া আমি তো আসলে নিজের প্রজেক্ট নিজে কিভাবে এভালুয়েট করব। এখন এই ব্যাপারটার জন্য আসলে আপনার কোনো ফ্রেন্ডের হেল্প নিতে পারেন, যে আসলে এই ব্যাপারগুলো খুব ভালো করে জানে এবং বোঝে। তাছাড়া আপনি আরো যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি কোনো এক্সপার্টের কাছে যেতে পারেন। কোনো বড় ভাই থাকলে তাকে বলতে পারেন যে ভাইয়া আমার কাছে এই কোডটা আছে, বা আমি এই প্রজেক্টটা করেছি, আপনি একটু কাইন্ডলি এটাকে চেক করে দেখেন যে সব ঠিক আছে কিনা সময় নিয়ে। দেখবেন যে আপনি অনেক অনেক হেল্প পাবেন এইসব থেকে, এবং বুঝতে পারবেন যে হ্যাঁ আমি কিছু শিখতে পাচ্ছি, নতুন নতুন কিছু আমি প্রতিদিন শিখছি। আর আরেকটা যেটা পয়েন্ট, সেটা হচ্ছে যে আমরা কিভাবে এত এত টিউটোরিয়ালস বা এত এত রিসোর্সকে ইউজ করতে পারবো, যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে আমরা প্রজেক্ট বিল্ড করব, বা প্র্যাকটিক্যাল বা হ্যান্ডস অন প্রজেক্টগুলোকে ডেভেলপমেন্ট করব। সফটওয়্যার ডেভেলপমেন্ট এই ইন্ডাস্ট্রির মধ্যে একটা সমস্যা হচ্ছে যে আমাদের মধ্যে আমরা কোড দেখি, তারপর হচ্ছে আমরা বিভিন্ন রকমের টিউটোরিয়ালস ভিডিও দেখি, যেমনটা আমি আগে বলেছিলাম, ঘন্টার পর ঘন্টা নেটফ্লিক্স এর মতো করে হচ্ছে টিউটোরিয়ালস দেখে যাই, বাট আমরা কোনো কিছু রিয়েল লাইফে করে দেখি না। এবং সত্যি কথা হচ্ছে যে এই ব্যাপারটা বা এই মিস্টেকটা আমি নিজেও একসময় করতাম, এবং অ্যাট এ সার্টেন টাইম গেলে মনে হলো যে আরে আমি তো টিউটোরিয়াল হেলের মধ্যে পড়ে গিয়েছি। আপু আপনি কি জানেন যে টিউটোরিয়াল হেল ব্যাপারটা আসলে কি? একটু ক্লিয়ারলি বলতে পারছি না, আপনি বুঝিয়ে বললে ভালো হয়। হ্যাঁ, শিওর, ডেফিনিটলি। টিউটোরিয়াল হেল্প ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি একটা টিউটোরিয়াল দেখা শুরু করলেন, এবং একটা সার্টেন টাইম পরে গিয়ে দেখলেন যে আপনি শুধু টিউটোরিয়ালের মধ্যেই ঘুরপাক খাচ্ছেন। একটার পর একটা টিউটোরিয়াল দেখে যাচ্ছেন, বাট আপনি আসলে কোন রকম রিয়েল লাইফ প্রজেক্ট করছেন না, একটা কোড টাচ করে দেখছেন না, বা লেটস সে আপনি আপনার নিজস্ব যে লার্নিংটা সেটাকে আপনি এভালুয়েট করছেন না। এবং এই যে টিউটোরিয়ালের পরে টিউটোরিয়াল এবং টিউটোরিয়ালের পেছনে ঘুরতে ঘুরতে আপনি যে সময়টা নষ্ট করে দিচ্ছেন, এতে আপনার প্রোডাক্টিভিটি নষ্ট হচ্ছে। পাশাপাশি আপনি যে লার্নিং এর যে মোটিভেশনটা নিয়ে শুরু করেছিলেন, সেটাও আপনার জন্য কিন্তু সেটাও কিন্তু ড্যামেজ হয়ে যাচ্ছে। সো টিউটোরিয়াল হেল ব্যাপারটা খুবই খারাপ আমাদের জন্য, এবং আমি নিজেও একসময় টিউটোরিয়াল হেল ব্যাপারটাতে ভুগতাম। ইভেন ইম্পোস্টার সিনড্রোম, ডোপামিন যে বিষয়টা আছে, ডিটক্সিফায়ার ব্যাপারটা, এই সকল স্টেজ পার হয়ে এসে আমার কাছে মনে হলো যে আমরা যদি বারবার টিউটোরিয়াল দেখা বা একঘেয়েমি একই কাজ বারবার না করে প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জ গ্রহণ করি, নতুন নতুন প্রজেক্ট ডেভেলপমেন্ট করি, নতুন নতুন আইডিয়া নিয়ে ব্রেইনস্টর্মিং করি, আমার কাছে মনে হয় যে আমাদের লার্নিংটা অনেক বেশি এফিশিয়েন্ট এবং অনেক বেশি ইফেক্টিভ হয়ে যায়। আমি প্রজেক্ট বিল্ডিং নিয়ে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে আমি 2018-19 সাল থেকেই হচ্ছে যখন ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে এলাম, তখন থেকেই প্রজেক্ট বিল্ডিং করে করে লার্নিং করার চেষ্টা করতাম। বাট অ্যাট এ সার্টেন টাইম গিয়ে আমি প্রজেক্ট বিল্ডিং করা ছেড়ে দিলাম, কারণ মনে হলো যে প্রজেক্ট বিল্ডিং করতে গেলে এত চ্যালেঞ্জ আসে, আমি তো চ্যালেঞ্জ নিতে মানে ভালো লাগতেছে না। মানে একটা সময় গিয়ে দেখা যায় যে একটা সিম্পল সিলি একটা মিস্টেকের কোনো আমি উত্তর খুঁজে পাচ্ছি না, তখন ইচ্ছা করে সব ছেড়ে ছুড়ে দিয়ে আমি আসলে চলে যাই। বাট ওই টাইমটা আমাদের লার্নারদের জন্য খুবই ক্রিটিক্যাল, এবং ওই টাইমটাতে আমাদের আসলে ঘুরে দাঁড়াতে হয়। কারণ দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন আমাদেরকে আসলে ঘুরে দাঁড়ানোটাই আসলে আমাদের জন্য বেটার অপশন। এবং তখন থেকে আমি যেটা করা শুরু করলাম যে আমি প্রতিদিন নতুন নতুন আইডিয়া দেখা শুরু করলাম, যে কে কোন প্রজেক্ট নিয়ে কাজ করছে, অনলাইনে টুইটারে, বিহ্যান্সে, ইনস্টাগ্রামে, ফেসবুকে কে কিভাবে এক একটা প্রজেক্ট নিয়ে চিন্তা ভাবনা করছে সেগুলোকে শেয়ার করে।
তো আমি সেগুলো দেখে দেখে হচ্ছে আমিও কিছু আইডিয়া জেনারেট করে সেই আইডিয়ার উপরে বিভিন্ন রকম প্রজেক্ট বিল্ড করার চেষ্টা করতাম। আপনি যদি আমার গিটহাব প্রোফাইল github.com/alnahian2003 তে ভিজিট করেন, আপনি দেখবেন যে অনেক পুরনো বিভিন্ন রকমের প্রজেক্টস আমি আসলে করে এসেছি জাস্ট টু ইমপ্রুভ মাই নলেজ বা এক্সপেরিয়েন্স। আর আমার একজন বড় ভাই আছেন যিনি আসলে আমাকে লারাভেল শিখতে অনেক হেল্প করেছেন, আই মিন ওই ডিসাইড করতে হেল্প করেছেন। উনি বলেছেন যে তুমি যথেষ্ট টিউটোরিয়াল করেছো, এবার তোমার কাজ হচ্ছে বেশি বেশি করে প্রজেক্ট ডেভেলপমেন্ট করা। কারণ প্রজেক্ট ডেভেলপমেন্ট করতে গেলে আমরা রিয়েল লাইফের অনেক রকমের সিনারিওর সামনে মুখোমুখি হই এবং আমাদের যে কমফোর্ট জোনটা আছে সেখান থেকে আমরা বের হয়ে আসতে পারি। এখন লাস্ট যে ব্যাপারটা আছে যে আমরা আসলে ওই আমাদের রিসোর্স গুলোকে কিভাবে ইউজ করতে পারি, সে ব্যাপারটা বলার আগে আমি আসলে অডিয়েন্সের থেকে কোনো প্রশ্ন নিতে চাচ্ছি, যদি কোনো প্রশ্ন থাকে আপু আপনার কাছে। অবশ্যই আমার কাছে বেশ কিছু প্রশ্ন আছে। হ্যাঁ, আমরা তাহলে একটা আমরা করে চেষ্টা করবো সবগুলোর উত্তর দেওয়ার আর কি, যতটা পারা যায় আর অবশ্যই। কি মূলত। হ্যাঁ। আমরা প্রথম যে প্রশ্নটা পেয়েছি সেটা হচ্ছে why should হুম। I learn Laravel in 2024? এক্স্যাক্টলি প্রয়োজনীয়তাটা কি? কেন আমরা 2024 এ এসে অন্যান্য ডিফারেন্ট টাইপস অফ ওয়েব অ্যাপ্লিকেশনস ছাড়া আমরা কেন লারাভেলটাই শিখবো? আচ্ছা আচ্ছা, এটা খুবই চমৎকার একটা প্রশ্ন করেছে যে আমরা আসলে কেন 2024 সালে এসে লারাভেল শিখবো, তাই তো নাকি? জি, জি। আচ্ছা, এই প্রশ্নটার কারণটা হচ্ছে যে আপনি যদি পিএইচপি নিয়ে কাজ করেন বা লেটস সে পিএইচপি নিয়ে কাজ নাও করেন, পিএইচপি তে আসার চিন্তা ভাবনা করেন, আপনি আসলে লারাভেল শেখার ব্যাপারটা মাথায় রাখতে পারেন বা চিন্তা করে দেখতে পারেন। এর অন্যতম কারণ হচ্ছে লারাভেলের আসলে ফিচারের কোনো শেষ নাই। অনেক ফিচার আছে। পাশাপাশি হচ্ছে যে লারাভেলের ইকোসিস্টেমটা খুবই বড়। আপনাকে একটা অ্যাপ্লিকেশন বা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য অন্য কোথাও যেতে হবে না। আপনি একটা লারাভেলের একটা ওয়ান স্টপ সলিউশন পাচ্ছেন। লারাভেলের পুরো ইকোসিস্টেমের মধ্যে বিভিন্ন সলিউশন ব্যবহার করে আপনি রোবাস্ট অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবেন। আর লারাভেলের মধ্যে সবচাইতে লাভিং যে ব্যাপারটা সেটা হচ্ছে যে লারাভেলের কমিউনিটি। আপনি তো অবশ্যই লারাভেল শিখবেন। তারপর হচ্ছে লারাভেল দিয়ে বিভিন্ন অ্যাপ্লিকেশন ডেভেলপ করবেন। তো লারাভেল শেখার স্টেজে আপনি আসলে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হবেন, বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হবেন। ওই সময়টাতে আপনাকে লারাভেলের কমিউনিটি খুবই হেল্প করবে। লারাভেলের কমিউনিটি খুবই অ্যাক্টিভ। দেখা গেল আপনি একটা প্রশ্ন নিয়ে আস্ক করলেন যে, "আমি এইটা করতে চাচ্ছি, এটা হচ্ছে না।" আপনি ৫ থেকে ১০ মিনিটের মধ্যে সেটার খুবই একটা চমৎকার উত্তর পেয়ে যাবেন। এই ২০২৪ সালে এআই এর যুগের মধ্যেও। আর আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে যে আমি টুইটারে দেখেছিলাম যে একজন লোক টুইট করেছিলেন যে তিনি আ আমি নো অফেন্স জাভাস্ক্রিপ্ট নিয়ে কোন রকম অফেন্স করতে চাচ্ছি না। বাট জাভাস্ক্রিপ্ট আমার অন্যতম পছন্দের একটা ল্যাঙ্গুয়েজ। তো আ উনি বলেছিলেন যে উনি React.js বা Next.js দিয়ে কোন অ্যাপ্লিকেশন ডেভেলপ করছেন বা জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা ফুল স্ট্যাক অ্যাপ্লিকেশন ডেভেলপ করছেন। তো উনার কিউ এর জন্য, অথেন্টিকেশন এর জন্য এবং অন্যান্য কিছু সার্ভিসের জন্য উনাকে পে করতে হচ্ছে। উনি হয়তোবা কোন থার্ড পার্টি সলিউশনস ইউজ করেছিলেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে Laravel এমন একটা ফ্রেমওয়ার্ক আপনাকে অনেক কিছু মানে এক্সটেনসিভ ফিচার সে অফার করবে এবং পুরোপুরি ফ্রি অফ কস্ট আপনি সেগুলোকে Laravel এ ইউজ করতে পারবেন এবং আপনার অ্যাপ্লিকেশনকে যেভাবে প্রয়োজন আপনি তেমন করে ফ্লেক্সিবল ওয়েতে ডেভেলপ করতে পারবেন। আর সবচাইতে মজার যে ব্যাপার সেটা হচ্ছে বর্তমানে Laravel এর যে ডিমান্ডটা মার্কেটে সেটা খুবই, খুবই বাড়ছে এবং আপনি LinkedIn বলেন, Fiverr বলেন, Upwork বলেন এবং অনলাইনে যতগুলো রিমোট কোম্পানিগুলো আছে বা রিমোট ওয়েবসাইট গুলো আছে রিমোট জব রিলেটেড, সেখানে গিয়ে সার্চ করলে দেখতে পারবেন যে Laravel এর খুবই, খুবই ডিমান্ড। তবে একটা ব্যাপার বলিনি সেটা হচ্ছে শুধুমাত্র Laravel এর যে ডিমান্ড ব্যাপারটা এরকম না। বরং আপনাকে সেজন্য Laravel এর একজন আ বলা যেতে পারে যে বহুমুখী ডেভেলপার হতে হবে। Laravel এর যে ইকোসিস্টেমটা আছে সেটাকে খুব ভালো করে গ্রাব করতে হবে। Laravel Liveware, Laravel Inertia, Vue.js এবং আরো বেশ কিছু টেকনোলজি আছে যেগুলোকে আপনি একসাথে কম্বাইন করলে আপনি অন্য ১০ জন Laravel ডেভেলপারের চাইতে এগিয়ে থাকতে পারবেন। তাছাড়া যারা আসলে খুবই ডিপ ডাইভ করতে পছন্দ করে, একটা জিনিসের ইনস অ্যান্ড আউটস সম্পর্কে জানতে পছন্দ করে, তাদের জন্য Laravel হতে পারে খুবই সম্ভাবনাময় একটা ব্যাপার। কারণ আপনি যদি Laravel কিভাবে কাজ করে ভালো করে বুঝতে পারেন, আপনি আপনার একটা Laravel প্রজেক্টকে যেমনভাবে তেমন আপনি ইচ্ছামত চেঞ্জ করতে পারবেন, আপডেট করতে পারবেন। এছাড়া আপনি যদি কমিউনিটিকে খুব বেশি পছন্দ করেন, Laravel পুরো কমিউনিটি আপনাকে ওয়েলকাম করবে Laravel ফ্রেমওয়ার্ক এর মধ্যে কন্ট্রিবিউট করার জন্য। আমি রিসেন্টলি একটা Laravel ফ্রেমওয়ার্ক এর একটা অংশে কন্ট্রিবিউট করেছিলাম এবং সেই জার্নিটা ছিল খুবই এক্সাইটিং। থ্যাংকস টু শামীম হাসান শাওন ভাই এবং আকরাম হোসেন ভাই। ওনারা আমাকে যথেষ্ট হেল্প করেছেন ব্যাপারটার জন্য। আর Laravel এর যে ব্যাপারটা বললাম লাস্ট ব্যাপারটা যে কেন আপনি Laravel শিখবেন ২০২৪ সালে, সেটা হচ্ছে Laravel আপনার জন্য পুরোপুরি উর্দি হবে। অ্যান্ড PHP যেমন আমাকে আসলে গত কয়েক বছর ধরে আমার আম আমার মানে নরমাল যে এক্সপেন্স আছে বা ইনকামের যে ব্যাপারটা সেটাকে নিশ্চিত করছে। Laravel আশা করা যায় সেটা আপনার জন্য আরো বেশি নিশ্চয়তা দেবে। আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে বা জবের ক্ষেত্রে বা ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে, যেকোনো ক্ষেত্রে। সো
আমি আস্ক করতে পারি যে ওয়াই নট লারাভেল? আমরা কি নেক্সট কোয়েশ্চেনে যাব নাকি হচ্ছে যে আমি স্লাইড কন্টিনিউ করব? আপ টু ইউ ভাই, আমরা আরো কিছু কোশ্চেনস আছে, আমরা চাইলে একটা হ্যাঁ, কোশ্চেন নিতে শিওর। পারি অথবা কন্টিনিউ করতে পারি। শিওর, যেমন ডেফিনিটলি আমরা কোয়েশ্চেন পরবর্তী নিতে পারি। কোশ্চেন আছে, how does Laravel compare to other PHP frameworks like Symfony আচ্ছা, আচ্ছা। or Code হুম। Igniter? আচ্ছা, আচ্ছা। এটা খুবই চমৎকার একটা প্রশ্ন করেছে। তবে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে লারাভেলের ভিতরে কিন্তু সিম্ফনির অনেকগুলো সিম্ফনি যেটা ফ্রেমওয়ার্ক আছে পিএইচপি, সেটার বেশ কিছু কম্পোনেন্টস ইউজ করা হয়ে থাকে। সত্যি কথা হচ্ছে যে প্রতিটা ফ্রেমওয়ার্কের, প্রতিটা টেকনোলজির নিজ, নিজ কিছু বৈশিষ্ট্য আছে। এখন আম লারাভেলকে আসলে অন্যের সাথে কম্পেয়ার করাটা খুব বেশি ভালো একটা আইডিয়া হবে বলে মনে হয় না। তবুও যদি আপনি কম্পেয়ারের কথা বলেন, তাহলে হতে পারে যে যেমন লারাভেল খুবই লেটেস্ট বেশ কিছু ফিচার আপনাকে অফার করবে। পাশাপাশি হচ্ছে লারাভেল যেহেতু অন্যান্য আরো বেশ কিছু ফ্রেমওয়ার্কের বিভিন্ন রকমের ফিচার্স, বিভিন্ন রকমের আইডিয়াসকে একসাথে কম্বাইন করে আপনাকে অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে হেল্প করবে। আপনি আসলে লারাভেলকে দেখবেন যে খুবই অ্যাক্টিভ একটা ফ্রেমওয়ার্ক হিসেবে। তার মানে হচ্ছে আপনি চাইলে যেকোনো কিছু খুব সহজে ডেভেলপ করতে পারবেন। আর মজার ব্যাপার হচ্ছে লারাভেলের যে লার্নিং কার্ভটা সেটা খুবই, খুবই মানে ছোট। আপনি খুবই সহজেই লারাভেল শিখতে পারবেন। আর মজার ব্যাপার হচ্ছে লারাভেলকে কিন্তু ডেভেলপার এক্সপেরিয়েন্স এর দিকে খেয়াল রেখে ডেভেলপ করা হয়েছে। যাতে হচ্ছে যে এর সিনট্যাক্সটা খুবই মিনিমাল থাকে। পাশাপাশি আপনি ইজিলি লারাভেলের কোড দেখে বুঝতে পারেন যে হ্যাঁ, কি হচ্ছে এখানে আমি সেটা বুঝতে পারছি। এটা হচ্ছে আমার ডিরেক্টরি স্ট্রাকচার, আমাকে ওই ফাইল নিয়ে কাজ করতে হবে। আর সিম্ফনির ক্ষেত্রে যদি আমি বলি বা কোড ইগনাইটার বা অন্যান্য ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে বলি যে ওগুলোরও বেশ কিছু আলাদা বিশেষত্ব আছে যেটা হয়তোবা লারাভেলে মিসিং বা লারাভেলে সেটা থাকতেও পারে। যেমন সিম্ফনির ব্যাপারে বলতে পারি, যেটা হচ্ছে যে আমি সিম্ফনি প্রজেক্ট একটা করেছিলাম। আমার কাছে মনে হয়েছিল যে সিম্ফনি যে ফ্রেমওয়ার্কটা সেটা খুবই রোবাস্ট এবং খুবই ইন্টারেস্টিং, বাট ওটার লার্নিং কার্ভটা একটু স্টিপ এবং হচ্ছে যে আপনাকে আসলে একটু মোটামুটি লো লেভেলের অনেক কিছু নলেজ জানতে হবে ওইটা নিয়ে কাজ করতে হলে। লো লেভেল মানে কিন্তু নিম্ন স্তরের কোনো বিষয় না, বরং হচ্ছে যে ডিপ লেভেলের যে ব্যাপারটা সেটাকে আমি ইন্ডিকেট করছি। সো বিগিনার ফ্রেন্ডলি কোনো ফ্রেমওয়ার্ক হিসেবে আপনি লারাভেলকে আসলে সবার আগে রাখতে পারেন। এবং হচ্ছে যে কম্প্যারিজনের ক্ষেত্রে আমি বলব যে লারাভেল আসলে অন্যান্য ফ্রেমওয়ার্কের থেকে একটু বেশি জনপ্রিয়। এটা আসলে একটা মেইন ফ্যাক্টর। দ্যাটস ইট। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আমরা চাইলে আরেকটা আচ্ছা। কোশ্চেন নিতে পারি, আপ টু ইউ। হ্যাঁ, ডেফিনিটলি, ডেফিনিটলি। আচ্ছা, সো নেক্সট কোশ্চেন হচ্ছে, how does হুম। Laravel handle database operations and which databases does it support? কিভাবে ডেটাবেস আচ্ছা, আচ্ছা। অপারেশন গুলো হ্যান্ডেল করে এবং কি কি হুম, ডেটাবেস হুম, হুম। গুলো Laravel সাপোর্ট করে? আচ্ছা। প্রথমত লারাভেলের ডেটাবেস নিয়ে কাজ করার জন্য আসলে এক্সটেনসিভ বেশ কিছু ফিচার্স আছে এবং ইন্টারনাল বেশ কিছু কোড আসলে লারাভেল আমাদেরকে দিয়ে থাকে, যার মাধ্যমে আমরা আসলে যেকোনো ডেটাবেস ড্রাইভারের সাথে কাজ করতে পারি। যেমন আপনি যদি MySQL ডেটাবেসের কথা বলেন, SQL এর ডেটাবেসের কথা বলেন, তারপর হচ্ছে PostgreSQL এর কথা বলেন, ইভেন Redis এর কথা বলেন, আপনি সবগুলো নিয়ে লারাভেলে কাজ করতে পারবেন। অর্থাৎ আপনি ডেটাবেস ক্লায়েন্ট বা ডেটাবেস অ্যাগনস্টিক ওয়েতে লারাভেলে কাজ করার সেই সক্ষমতাটা আপনি দেবেন। আর লারাভেলে ডেটাবেস নিয়ে কাজ করার জন্য দুটো চমৎকার সলিউশন দিয়ে থাকে। একটা হচ্ছে ডিবি ফ্যাসাড বা ডেটাবেস নামে একটা ফ্যাসাড, যে ফ্যাসাডটাকে ইউজ করে, ফ্যাসাড হচ্ছে লারাভেলের একটা স্পেশাল প্রক্সি ক্লাস, যেটা নিয়ে আসলে অনেক আলোচনার ব্যাপার আছে। আপাতত আমি সেখানে যাচ্ছি না। তো ডিবি ফ্যাসাড ইউজ করলে আমরা সরাসরি এসকিউএল কুইরি রান করার মাধ্যমে আরো একটু ইজি ওয়েতে অবশ্য আমরা ডেটাবেসের সাথে ইন্টিগ্রেশন করতে পারি বা কাজ করতে পারি। আর আরেকটা যে ওয়ে সেটা হচ্ছে এলোকুয়েন্ট ওআরএম, যেটা লারাভেলের একদম মোস্ট লাভিং একটা ব্যাপার লারাভেল কমিউনিটিতে। আর যেহেতু এটা একটা ওআরএম টুল, তার মানে হচ্ছে খুবই চমৎকার ফ্লুয়েন্ট ওয়েতে আমরা চাইলে লারাভেলে একটা লারাভেল প্রজেক্টে ডেটাবেসের সাথে ইন্টারেক্ট করতে পারি বা কাজ করতে পারি। যেমন আমরা একটা পুরোপুরি এসকিউএল কুইরি বা স্টেটমেন্ট না লিখে জাস্ট কিছু এলোকুয়েন্ট মডেল এবং তার কিছু এলোকুয়েন্ট মেথড ইউজ করে ডেটাবেসের সাথে খুবই চমৎকার ওয়েতে কমিউনিকেট করতে পারি। দ্যাট ইজ ইট। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আচ্ছা, এখানে আরেকটা একটু বলবো ওপেন এন্ডেড কোয়েশ্চেন আছে, এটা আপনি আপনার মতন করে উত্তর দিতে পারেন। খুবই আচ্ছা, আচ্ছা। সিম্পল এন্ড ওপেন এন্ডেড কোয়েশ্চেন এট দ্য সেম টাইম, যে শুধু লারাভেল শিখে জব লাইফে কত দূর যাওয়া যাবে? এটা আসলে আমি বলতে পারছি না আসলে এই কারণে। কারণ হচ্ছে যে শুধু Laravel শেখে কতটুকু যাওয়া যাবে এটা পুরোপুরি অনিশ্চিত। কারণটা হচ্ছে যে আমরা কখনোই একটা জিনিস শিখে আসলে খুব বেশি দূর আগাতে পারব না। কারণ চিন্তা করে দেখেন একসময় যারা শুধুমাত্র লেটস সে Microsoft Word জানতো এবং অন্য কিছু জানতো না, তারা কিন্তু পরে হচ্ছে পরবর্তীতে যখন Microsoft Excel, PowerPoint বা অন্য কিছুর কাজ করতে হবে বা কাজ করতে হতো, তখন কিন্তু তারা সেগুলো নিয়ে কাজ করতে পারবে না। কারণ সে শুধুমাত্র Microsoft Word এর কাজ জানে।
আপনি যদি শুধুমাত্র লারাভেলের কাজ জানেন এবং হচ্ছে লারাভেলের যে অন্যান্য টুলস আছে, অন্যান্য যে থার্ড পার্টি প্যাকেজ গুলো আছে বা এর ইকোসিস্টেমে যে অ্যাভেলেবল একটা সলিউশন আছে সেগুলোর কাজ না জানতে পারেন, অথবা লেটসে কোনো ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্কের সাথে লারাভেলকে ইন্টিগ্রেট করতে না পারেন, আপনার মনে হয় না লারাভেলের যে ডেভেলপমেন্ট ক্যারিয়ারটা সেটা খুব বেশি শাইন হবে বা খুব বেশি আসলে দূর আপনি নিয়ে যেতে পারবেন। কারণ অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার হিসেবে আমাদেরকে অলওয়েজ লার্নিং এর উপরে থাকতে হবে এবং নতুন নতুন টেকনোলজিকে, নতুন নতুন বিষয়কে আমরা অলওয়েজ অ্যাডাপ্ট করার মতো মেন্টালিটি নিয়ে আমাদেরকে গ্রো করতে হবে। আর যে মানে মেইন ব্যাপারটা সেটা হচ্ছে যে একজন লার্নার আসলে কখনোই একটা ব্যাপার নিয়ে থাকতে পারবে না, তাকে আসলে অনেক কিছু নিয়ে কাজ করতে হবে। যেমন একজন যিনি ফুল স্ট্যাক ডেভেলপার, তাকে একসময় হয়তো ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করা লাগবে, একই সাথে তাকে ব্যাক এন্ড নিয়েও কাজ করতে হবে। আবার আপনি যদি জাস্ট ব্যাক এন্ড ডেভেলপার হন, আপনি হচ্ছে শুধু লারাভেল নিয়ে যে কাজ করবেন ব্যাপারটা এরকম না। আপনাকে এখন বর্তমানে ফ্রন্ট এন্ডের অনেক কিছু জানতে হতে পারে একজন ব্যাক এন্ড ডেভেলপারকে। পাশাপাশি যেমনটা বললাম যে লারাভেল আমাদেরকে যে সকল ফিচার গুলোকে অফার করছে সেই সকল বিষয়গুলো যদি আপনি জানতে পারেন এবং খুব বেশি লারাভেলের যে কোর বিষয়বস্তুগুলো আছে সেগুলোকে আপনি খুব ভালো করে বুঝতে পারেন, আমার বিশ্বাস যে আপনি ক্যারিয়ারে অনেকটা এগিয়ে যেতে পারবেন। আমি কি ওকে, আপু থ্যাংক ইউ সো কন্টিনিউ মাচ। করব পরবর্তী অংশ থেকে? জি জি, আই থিংক সেটা ভালো হয়, আচ্ছা, এরপরে এসে আমরা বাকি প্রশ্নগুলো নিচ্ছি। হ্যাঁ, ডেফিনিটলি। আচ্ছা, আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে যে আমরা কেন আসলে আম এত রিসোর্স থাকার পরেও বা এত টিউটোরিয়ালস ভিডিও থাকার পরেও শিখতে পারি না। তো আমি সেখানে বেশ কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম, যেমন বি ডিটারমাইন্ড অ্যাবাউট লার্নিং, এভালুয়েট হোয়াট ইউ লার্ন, তারপর বিল্ড প্রজেক্টস। এবং আরেকটা যে ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে, যেটা আমার খুব বেশি ফেভারিট, সেটা হচ্ছে যে শেয়ার ইউর নলেজ অ্যান্ড লার্নিংস উইথ দ্য লারাভেল কমিউনিটি বা যে কোনো কমিউনিটি। আপনি যাই শিখছেন না কেন বা যা আপনি জানেন না কেন, সেটা যদি আপনি অলওয়েজ শেয়ার করেন কোনো কমিউনিটির সাথে বা অন্য কারোর সাথে, আপনি দেখবেন যে আপনার নলেজটা বা আপনার লার্নিং এর লেভেলটা ধীরে ধীরে অনেকটা ইমপ্রুভ হবে। ব্যাপারটা কিরকম? যেমন হচ্ছে যে আপনি যদি আমরা ছোটবেলায় এমনটা জানতাম যে আমরা যখন কোনো অঙ্ক বুঝতাম না, সেটা হচ্ছে যে আমরা অন্য কারো কাছ থেকে সেটা জেনে নিতাম, বা টিচার আমাদেরকে যেভাবে করে অঙ্ক বোঝাতো তার থেকে আমরা খুব ভালো করে বুঝতে পারতাম কোনো ফ্রেন্ডের কাছ থেকে। সেই ফ্রেন্ড আমাকে আসলে ব্যাপারটা বোঝালো কিভাবে? সে হচ্ছে তার নলেজটাকে আমার সাথে শেয়ার করেছিল বা তার আন্ডারস্ট্যান্ডিংটাকে আমার সাথে শেয়ার করেছিল। এইজন্য এভাবে করে আমি যদি আমার আন্ডারস্ট্যান্ডিংটা বা আমার নলেজটা, যেটা আমি আসলে শিখেছি বিভিন্ন টিউটোরিয়ালস বা রিসোর্স ইউজ করে, সেটাকে যদি আমি আসলে কমিউনিটিতে সবার সাথে শেয়ার করি, দেখা যাবে যে আমার থেকেও অন্যরা উপকৃত হতে পারবে। এবং মজার ব্যাপার হচ্ছে এটা কেন ইম্পর্টেন্ট? মজার ব্যাপার হচ্ছে যে আপনি যখন কাউকে জানাবেন বা কিছু শেখাবেন নতুন কিছু, তখন তিনি আপনাকে পাল্টা কিছু প্রশ্ন করবেন। সেই প্রশ্নের উত্তর আপনি জানতেও পারেন, নাও জানতে পারেন। সবসময় তো সবাই কিছু জানে না, আসলে ব্যাপারটা এরকম আরকি। সো আপনি যখন নতুন কিছু জানতে পারবেন তখন আপনার কাছে মনে হবে যে, ও, এটা তো আমি জানতাম না। আমি তাহলে এটা এই ব্যাপারে নতুন নতুন করে শিখতে পারি, বা আমার নতুন একটা শেখার দ্বার উন্মোচন হয়ে গেল। সো নিজের লার্নিংটা বা আন্ডারস্ট্যান্ডিংটা কমিউনিটিতে শেয়ার করাটা খুবই ইম্পর্টেন্ট। ইভেন আমি যে আজকে এই পর্যায়ে এসেছি, আমার মনে হয় যে আমি কমিউনিটিতে ১ম থেকেই কন্ট্রিবিউশন করার ব্যাপারে খুব বেশি কনসার্ন ছিলাম। কারণ আমি যেটা করতাম, নতুন কিছু শিখতে পারলে হুট করে একটা ভিডিও টিউটোরিয়াল করে ফেলতাম। নো ম্যাটার হাউ দ্য কোয়ালিটি ইজ। তারপরে হচ্ছে যে আমি কোনো টিউটোরিয়াল লিখে ফেলতাম, আর্টিকেল লিখে ফেলতাম, ব্লগ করতাম, বা ফেসবুকে একটা সিম্পল পোস্টের মাধ্যমে সেই ব্যাপারটাকে জানিয়ে দিতাম। ইনফ্যাক্ট এখনো আমি কিন্তু টুইটারে আমার বিভিন্ন রকমের লারাভেল রিলেটেড টিপস শেয়ার করে থাকি। আমার টুইটার হ্যান্ডেল twitter.com বা x.com/alnahian2003 এই প্রোফাইলে। তো এই ব্যাপারটা আমাকে আসলে আরেকটা মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে কমিউনিটিতে কোনো কিছু শেয়ার করলে বা নিজের আন্ডারস্ট্যান্ডিংটা শেয়ার করলে অনেক বড় বড় যারা আছেন বা এক্সপেরিয়েন্স যারা আছেন তাদের সাথে কমিউনিকেট করার বা কানেক্ট করার একটা উপায় তৈরি হয়। যেমন আপনারা অনেকে হয়তোবা জানেন যে লারাভেল ওয়ার্ল্ডে অন্যতম পরিচিত একটা মুখ হচ্ছে লারাভেল ডেইলি চ্যানেলের কপিলা স্কোর্প আঙ্কেল, যাকে আমি অবশ্য আঙ্কেল বলে থাকি। তো উনার সাথে আমার খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং এবং পরিচিত হয়েছে টুইটার কমিউনিটিতে লারাভেলের বিভিন্ন রকম টিপস শেয়ার করার কারণে। এছাড়া আমি টুইটার থেকে অনেক অনেক ভালোবাসা এবং ফলোয়ার্স পেয়েছি জাস্ট এই যে আমার আন্ডারস্ট্যান্ডিং গুলোকে বা আমার নলেজ গুলোকে সবার সাথে শেয়ার করে দেওয়ার কারণে। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট আর কি, মূলত লার্নিং এর স্টেজের মধ্যে। এছাড়া আরেকটা ব্যাপার যেটা আমি আসলে ফোকাস করতে চাই, সেটা হচ্ছে যে আমরা আসলে কিভাবে আমাদের লারাভেল লার্নিং কে বা অন্য কোনো যে বিষয়গুলো আছে সেগুলোকে আমরা এগিয়ে নিতে পারি। যেটা হচ্ছে যে আমরা যখন কোনো ফ্রেমওয়ার্ক বা কোনো টুল বা কোনো বিষয় জানবো বা শেখার চেষ্টা করব, তখন আমরা জাস্ট একটা ব্যাপারে ফোকাস করার চেষ্টা করব। আমি লারাভেল শিখছি, আমাকে লারাভেলের মধ্যেই ফোকাস করতে হবে। আমি একই সাথে লারাভেল, একই সাথে লাইভওয়্যার, একই সাথে ভিউ, একই সাথে ইনারশিয়া জেস, একই সাথে এরকম ৮-১০টা কোর্স বা বিভিন্ন জিনিস নিয়ে পড়ে থাকতে পারি না। এতে দেখা যাবে কি যে
আমি আসলে খেই হারিয়ে ফেলবো এবং আমি আমার নিজের মধ্যেই পাজল হয়ে যাব যে আমার আসলে আমি কোনটাতে প্রায়োরিটি দিব। আমি আসলে প্রায়োরিটি লিস্ট সেট করতে পারছি না যে আমাকে এটা নিয়ে কাজ করতে হবে নাকি এটা নিয়ে কাজ করতে হবে নাকি ওইটা নিয়ে কাজ করতে হবে। সো আমরা চেষ্টা করব এট এ সার্টেন টাইম একটা জিনিস নিয়ে কাজ করতে এবং একটা ব্যাপার ভালো করে বুঝতে পারলে বা শিখতে পারলে আমরা নেক্সট টপিকে আগানোর চেষ্টা করব। আর আমরা বিগিনাররা যে ভুলটা অলওয়েজ করে থাকি সেটা হচ্ছে যে আমরা অলওয়েজ কমফোর্ট জোনে থাকতে চাই। অর্থাৎ যেটা আমার কাছে ইজি বলে মনে হয় আমি হচ্ছে শুধুমাত্র সেটা নিয়ে কাজ করতে পছন্দ করি। আমরা সবসময় বিগিনার প্রজেক্ট ডেভেলপমেন্ট করি, বিগিনার আইডিয়া নিয়ে। এই ভুলটা আমি নিজেও করেছি। কারণ এই পুরো স্লাইডে আমি যে আলোচনা করছি এই সবগুলো আমি নিজে ফলো করেছি এবং আপনাদেরকেও এই জন্য ফলো করতে আসলে মোটিভেট করছি আরকি। ফলো না করা আপনাদের ব্যাপার। এখন আমরা যেটা করি আসলে যেটা বিগিনার প্রজেক্ট ডেভেলপমেন্ট করি, বিগিনার আইডিয়া নিয়ে থাকি। বাট রিয়েল ওয়ার্ল্ডে কিন্তু আমরা আসলে বিগিনার প্রবলেম সলভ গুলো করি না। আমরা বরং রিয়েল ওয়ার্ল্ডে খুবই কমপ্লেক্স বিভিন্ন রকমের প্রবলেম সলভ করে থাকি। বিভিন্ন রকমের জটিল কিছু বিষয় নিয়ে আমরা কাজ করে থাকি। এখন আপনি বলতে পারেন যে তাহলে কি আমি বিগিনার প্রজেক্ট করব না? অবশ্যই করব। বিগিনার প্রজেক্ট গুলো করার মাধ্যমে আমাদের একটা যে ফান্ডামেন্টালস এর ব্যাপারটা আছে সেটা খুবই স্ট্রং হয়। এখন ব্যাপারটা হচ্ছে আমরা খুব বেশি বিগিনার প্রজেক্ট গুলো করব না। বরং হচ্ছে ধীরে, ধীরে ইন্টারমিডিয়েট লেভেলের, ধীরে, ধীরে অ্যাডভান্স লেভেলের প্রজেক্ট গুলো করলে দেখা যাবে যে একটা সার্টেন টাইমে আপনি নিজে একজন লারাভেল ডেভেলপার হিসেবে খুবই, খুবই কনফিডেন্ট ফিল করতে পারছেন। আম এরপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমি যখন কোনো ব্যাপার শিখবো, নতুন কোনো ব্যাপার সেটার একদম ডিপ লেভেলে শেখার চেষ্টা করব। কেন ডিপ লেভেলে শেখার চেষ্টা করব? কারণটা হচ্ছে যে ওই ব্যাপারটা কি, কি ফিচার আমাদেরকে দিয়ে থাকে। যেমন Laravel-কে ধরতে পারি। যেমন Laravel আমাদেরকে কি, কি ফিচার দিচ্ছে, Laravel-এর কোথায় কি আছে, কোথায় কোন কোণাতে কোন রিসোর্সটা লুকিয়ে আছে, সেটা খুঁজে বের করার জন্য আমাদেরকে একদম ডিপ ডাইভ করতে হবে। আম আমাদের আহমেদ শামীম হাসান শাওন ভাইয়ের একটা কোর্স আছে মেগামাইস লার্নিং প্ল্যাটফর্মে। তো উনি সেটার নাম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং Laravel। তো আমি যখন Laravel নিয়ে কাজ করা শুরু করেছিলাম, আমার কাছে মনে হতো যে আমি Laravel-এর অনেক ডিপ ব্যাপারগুলো বুঝতে পারছি না। আমি PHP পারি, কিন্তু Laravel-এর ডিপ বিষয়গুলো আমি আন্ডারস্ট্যান্ড করতেই পারছিলাম না। তখন দেখলাম যে মিরাকুলাসলি আমি হচ্ছে কোনো না কোনোভাবে শাওন ভাইয়ের সেই কোর্সের ব্যাপারে জানতে পারি এবং এনরোল হয়ে যাই একটা প্রসেসের মাধ্যমে, থ্যাংকস টু শাওন ভাইয়া। তো ওইখান থেকে জানতে পারি যে Laravel এর এত ইন্টারনাল বিষয়গুলো কিভাবে কাজ করে থাকে, ফ্যাসাড কিভাবে কাজ করে, কিউ কিভাবে কাজ করে, এটা কিভাবে কাজ করে, ওইটা কিভাবে কাজ করে। সো একটা ব্যাপারে দক্ষ হতে হলে বা খুব ভালো করে সেটা নিয়ে কাজ করতে হলে আমাদেরকে একদম ডিপ ডাইভ করতে হবে বা গভীরে যেতে হবে। আর আরেকটা যে ব্যাপার সেটা হচ্ছে আমাদেরকে অলওয়েজ প্রবলেম সলভিং নিয়ে চিন্তা করতে হবে যে আমি কিন্তু একজন ডেভেলপার। আমি রিয়েল লাইফ প্রবলেম সলভ করতে পারছি কিনা সেই ব্যাপারে আমাকে ফোকাস করতে হবে। একজন ডেভেলপার হিসেবে আমাদের লাইফের গোলই থাকে যে আমরা আসলে প্রবলেম সলভ করব। যেমন আপনি আমাকে বলতে পারেন যে আপু ভাইয়া আমার আসলে একটা এডুটেক প্ল্যাটফর্ম আছে। আমার একটা এলএমএস বা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বা লার্নিং ম্যানেজমেন্ট সাইটের প্রয়োজন। আপনি আমাকে তৈরি করে দেন। এই যে আপনি আমাকে একটা প্রবলেম নিয়ে আমার কাছে এলেন, আমি যখন এটাকে সলভ করে দিব, একজন সফটওয়্যার ডেভেলপার হিসেবে, একজন Laravel ডেভেলপার হিসেবে বা একজন যেকোনো প্রবলেম সলভার হিসেবে আমি সেই প্রবলেমটাকে সলভ করে দেওয়ার মাধ্যমে আমার স্কিলের সার্থকতাকে আমি প্রকাশ করতে পারবো। এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা ব্যাপার লার্নিং এর ক্ষেত্রে। আর যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ এই সকল স্টেপকে ফলো করার জন্য সেটা হচ্ছে যে একজন এক্সপার্টের কাছ থেকে শেখাটা। কারণ শুরুতে বলেছিলাম যে অনলাইনে কিন্তু বর্তমানে প্রচুর টিউটোরিয়ালস আছে, প্রচুর রিসোর্স আছে। আপনি জানেন না যে আপনাকে কোনটার পরে কোনটা যেতে হবে। এজন্য আমরা চেষ্টা করব অলওয়েজ এক্সপার্টের কাছ থেকে শেখার জন্য। যেমন আপনি যদি একজন এক্সপার্টের কাছ থেকে শেখেন, আপনি খুবই সহজে একটা স্ট্রিমলাইন গাইডলাইন পাবেন, রোড ম্যাপ পাচ্ছেন, পাশাপাশি হচ্ছে কোনো সমস্যার মধ্যে পড়লে সেটার সলিউশন পাচ্ছেন। কিন্তু যখন একা, একা শিখবেন, আপনার লার্নিং এর যে গতিটা সেটা একটু স্লথ হয়ে যাবে। পাশাপাশি হচ্ছে যে আপনি একটা সার্টেন টাইমে গিয়ে মোটিভেশন হারিয়েও ফেলতে পারেন। কেউ জানে না আপনি সেই মোটিভেশন ফিরে পেতে পারেন কিনা বা হচ্ছে আবার লার্নিং এ ব্যাক করতে পারেন কিনা। সো অলওয়েজ সেফ সাইডে থাকার জন্য আমরা একজন এক্সপার্টের শরণাপন্ন হব। যেটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক। আমরা প্রায় আমার এই বোরিং স্লাইডের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমি কিছু Laravel লার্নিং এর রিসোর্স শেয়ার করতে পারি। যেটা হচ্ছে যে আম আমরা অলওয়েজ কিন্তু Laravel নিয়ে বিভিন্ন রকমের প্রজেক্ট করে আসি। Laravel অ্যাপ্লিকেশন ডেভেলপ করে থাকি। Laravel এর বিভিন্ন রকম প্রবলেম সলভ করে থাকি। এবং Laravel লার্নিং এর ক্ষেত্রে আমরা যেটা ফলো করে থাকি সেটা হচ্ছে যে প্র্যাকটিক্যাল প্রজেক্ট ডেভেলপমেন্ট করাটা। আপনি হয়তোবা জানেন যে আমরা এর মধ্যে একটা Laravel ক্যারিয়ার পাথ নামে একটা কোর্স লঞ্চ করেছিলাম যার ১ম ব্যাচটা একদম আলহামদুলিল্লাহ সফলভাবে রান হয়েছিল এবং এর বলা যেতে পারে সকল স্টুডেন্টই বেশ আনন্দের সাথে এতে কন্ট্রিবিউট করেছিল এবং হচ্ছে তারা অনেক কিছু জানতে পেরেছিল এর থেকে।
এবং যারা আমাদের সাথে গত ৬-৭ মাস এই কোর্সে যুক্ত ছিলেন, তাদের প্রত্যেকের ফাউন্ডেশন নলেজ বলেন, তারপর হচ্ছে বেসিক আন্ডারস্ট্যান্ডিং বলেন, পিএইচপির দক্ষতা বলেন, তারপর হচ্ছে লারাভেলের ইনস অ্যান্ড আউটস বলেন, তাদের প্রত্যেকেরই আসলে কম বেশি অনেক ভালো কিছু জানা হয়েছিল। এবং যার ফলাফলে হিসেবে আমি দেখতে পেরেছি, যখন আমরা তাকে কোনো টাস্ক দিতাম বা যখন কোনো রকম অ্যাসাইনমেন্ট দেওয়া হতো, বা আমরা কিন্তু মক ইন্টারভিউর ব্যাপারও মানে মক ইন্টারভিউ করেছিলাম, অ্যারেঞ্জ করেছিলাম। সো সেখানেও অনেকে খুব চমৎকারভাবে পার্টিসিপেট করেছিল এবং ইন্টারনাল যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে খুব ভালো করে উত্তর দিতে পেরেছিল বা চমৎকার অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পেরেছিল। আমি বলব যে এর অনেকগুলো কারণের মধ্যে ২ টো কারণ হচ্ছে, একটা হচ্ছে তারা আ একটা সঠিক রিসোর্স থেকে শিখতে পেরেছিল। আরেকটা ওয়ে হচ্ছে যে তারা হচ্ছে আ হ্যান্ডস অন প্র্যাকটিস প্রজেক্টের মাধ্যমে নিজের যে লার্নিংটা আছে সেটাকে ইভালুয়েট করতে পেরেছিল। যেটা লার্নিং এর ক্ষেত্রে খুবই ইম্পোর্টেন্ট। এবং আমরা যে লারাভেল ক্যারিয়ার পাথের ব্যাচ 1, ব্যাচ 2 বা পরবর্তী যে ব্যাচগুলো আসবে ইনশাআল্লাহ, সেগুলোতেও এভাবে করে হ্যান্ডস অন প্র্যাকটিস প্রজেক্ট গুলোতে খুব বেশি ফোকাস দিয়ে থাকি। এবার লারাভেল শেখার জন্য বেশ কিছু রিসোর্স নিয়ে আলোচনা করা যাক। ১ম যেটা সেটা হচ্ছে যে লারাভেলের অফিসিয়াল ডকুমেন্টেশন। যদিও এটা আসলে বিগিনার ফ্রেন্ডলি আমি বলব না খুব বেশি, তবে এখান থেকে শেখার জন্য অনেক কিছু ওয়ে আছে। আপনি বেসিকটা শিখতে পারবেন। লারাভেলের বুট ক্যাম্প নামে একটা চমৎকার আ ইনিশিয়েটিভ আছে, সেটা আপনি ভিজিট করলে লারাভেলের যে ফিচার গুলো আছে সেগুলো আপনি খুবই সহজে এক চোখে, মানে আই মিন এট এ গ্ল্যান্স দেখে নিতে পারবেন এক নজরে। তারপরে ধরা যাক লারাভেল শেখার জন্য অন্যতম চমৎকার একটা সলিউশন হচ্ছে যে লারাকাস্ট এই প্ল্যাটফর্মে বিভিন্ন রকমের টিউটোরিয়াল, সিরিজ, ফোরামসকে ইউজ করা। আর লারাকাস্টকে আমি খুব বেশি ভালোবাসি এই কারণটা হচ্ছে যে আমি যখন ১ম লারাভেল শেখা শুরু করেছিলাম, তখন দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে আমি আসলে কি লারাভেলের এই লারাকাস্ট প্ল্যাটফর্মে কোন কোর্স দিয়ে শুরু করব। তো আমি লারাকাস্টের যে একটা কমিউনিটি আছে, ফোরাম আছে, সেটাতে জিজ্ঞেস করেছিলাম যে আমার আসলে কোন কোর্সটা দিয়ে শুরু করা উচিত, ফ্রি কোর্সটা দিয়ে অবশ্য। তো ওরা আমাকে খুব দ্রুত অ্যান্সার করে দিয়েছিল যে আমার এটা দিয়ে শুরু করা উচিত বা এটা শেখাটা আমার জন্য উর্দি হবে কিনা। সে ব্যাপারে আমাকে পুরো লারাকাস্টের কমিউনিটি খুবই হেল্প করেছিল। সো লার্নারদের জন্য যারা লারাভেল শিখতে চায় রাইট ওয়েতে বা ইফেক্টিভ এফিশিয়েন্ট ওয়েতে, তাদের জন্য ১ম প্রায়োরিটি হচ্ছে লারাকাস্ট প্ল্যাটফর্ম। ২য় প্রায়োরিটি যেটা সেটা হচ্ছে যে লারাভেল ডেইলি। এই লারাভেল ডেইলি নামে একটা চ্যানেল আছে ইউটিউবে। আবার পাশাপাশি laraveldaily.com নামে একটা ওয়েবসাইটও আছে। যেখানে আপনি লারাভেল রিলেটেড সকল কিছু পাবেন। লারাভেল রিলেটেড, লারাভেলের ইকোসিস্টেম রিলেটেড যে সকল টুলস আছে, টিপস আছে, টিউটোরিয়ালস, প্রিমিয়াম কোর্সেস, প্রিমিয়াম আর্টিকেলস, এই সবকিছু আপনি লারাভেল ডেইলিতে পেয়ে যাবেন। আর গেস হোয়াট? লারাভেল ডেইলির ফাউন্ডার হচ্ছে ওই যে কবিলাস করপ আঙ্কেল, যিনি আসলে লিথুয়ানিয়াতে বসবাস করে থাকেন। আর আরেকটা প্ল্যাটফর্ম আছে যেটার ব্যাপারে আপনারা খুব কম হয়তোবা জেনে থাকবেন অনেকে, যেটা হচ্ছে যে কোড কোর্স। এই কোড কোর্সে মজার ব্যাপার হচ্ছে যে কোড কোর্সে যদি আপনি যদি আসলে প্র্যাকটিক্যাল বিভিন্ন প্রজেক্ট ডেভেলপমেন্ট করে লারাভেল লার্নিং করতে চান, আপনার জন্য কোড কোর্স এই প্ল্যাটফর্মটা খুবই ইফেক্টিভ হতে পারে। আমি কিন্তু লারাভেল শেখার প্রায় ৬ থেকে ৭ মাস পরে কোড কোর্সের ব্যাপারে জানতে পারি। এবং আমার কাছে মনে হয়েছিল যে এখন যদি আমি আসলে কোড কোর্স নিয়ে আসলে জানতে পারতাম বা শিখতে পারতাম, আমার মনে হয় লারাভেল লার্নিং এর যে ব্যাপারটা সেটা আরো বেশি ইফেক্টিভ হয়ে যেতে পারত। কারণ আমি আসলে অলওয়েজ প্রজেক্ট ডেভেলপমেন্ট করে কাজ করাটা খুব বেশি পছন্দ করে থাকি আরকি। আর কোড কোর্সে আপনি এই ব্যাপারগুলো খুবই ইজিলি পেয়ে যাবেন। আর লাস্ট বাট নট লিস্ট সেটা হচ্ছে যে আমাদের লারাভেল ক্যারিয়ার পাথ বাই ইন্টারেক্টিভ কেয়ারস এই কোর্সটা। আমরা ১ম ব্যাচে যাদেরকে আসলে গাইড করেছি বা সাপোর্ট দিয়েছি, তারা খুবই চমৎকার স্ট্রিমলাইন একটা আউটলাইনের মধ্য দিয়ে গিয়েছে। কারণ আমি যেমনটা বললাম যে লারাভেল শেখার জন্য একটা রোড ম্যাপের প্রয়োজন আছে। যে আপনি কোথা থেকে শুরু করবেন, কোনটার পরে কোনটা শিখবেন, সেটা কিন্তু আপনি ডকুমেন্টেশনে পাবেন না। ডকুমেন্টেশনে একটা অংশে বিগিনার টপিক আছে, তারপরের অংশে হচ্ছে অ্যাডভান্স টপিক আছে, যার জন্য আপনি খুবই ইজিলি পাজলড হয়ে যাবেন। আর লারাভেল ক্যারিয়ার পাথে আমরা বিগিনার ফ্রেন্ডলি ওয়ে থেকে শুরু করে আস্তে আস্তে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত গিয়েছি, যাতে হচ্ছে লার্নাররা খুবই সহজে একেকটা স্টেপ পার করতে পারে। আর মজার ব্যাপার হচ্ছে আমরা কিন্তু প্রতি উইকে অ্যাসাইনমেন্টস, কুইজেস এবং ইভ্যালুয়েশনের মাধ্যমে তাদের লার্নিং গুলোকে আরো ইফেক্টিভ করেছি। তাদের ফাউন্ডেশন গুলোকে আরো ইফেক্টিভ করতে হেল্প করেছি। এবং মজার ব্যাপার হচ্ছে ইন্টারেক্টিভ কেয়ারস এর জবের যে একটা ইনিশিয়েটিভ ছিল যে তাদেরকে, যারা ভালো করেছে তাদেরকে জবে যুক্ত করার জন্য যে প্রিপারেশনের ব্যাপারটা, সেটা আমার মনে হয় তাদেরকে খুবই বেশি হেল্প করেছে। আর আপনি একটা ব্যাপার আর আর আই মিন অনলাইন কোর্সের ব্যাপারে একটা ব্যাপার আমি হাইলাইট করতে পারি, যেটা হচ্ছে যে কোর্স তো আসলে সবাই করাতে পারে। কিন্তু কোর্সের পরে যে সাপোর্টের ব্যাপারটা আছে, যে আপনি একটা টিউটোরিয়াল করলেন বা দেখলেন, কিন্তু আপনার মনে প্রশ্ন রয়ে গেল যে এইখানে এটা কেমন করে করলো? আচ্ছা, আমি যদি এটা কেমন করে করি তাহলে কি আমি ওই এররটা পেতে পারি? বা এই এররটা কেন এলো?
এরকম বিভিন্ন প্রশ্ন যখন স্টুডেন্টদের মাথায় থাকে তখন তারা গুগলে এখানে সেখানে গিয়ে সময় নষ্ট করে। বাট লারাভেল ক্যারিয়ার পাথে আমরা কিন্তু যেটা করেছিলাম একটা মানে কনসিস্টেন্ট সাপোর্ট সেশনের মাধ্যমে আমরা হচ্ছে স্টুডেন্টদের যে সকল কুইরি আছে, প্রবলেমগুলো আছে সেগুলোকে ফিক্স করার ব্যাপারে খুবই খুবই সিরিয়াস ছিলাম। আর যার ফলাফল হচ্ছে আমরা এই 6 মাস পরে দেখতে পেরেছি যে আমরা অনেকগুলো হ্যাপি স্টুডেন্টকে পেয়েছি যারা আসলে মনে করে যে লারাভেল ক্যারিয়ার পাথ তাদেরকে লারাভেলকে রাইট ওয়েতে বা ইফেক্টিভ বা এফিশিয়েন্ট ওয়েতে শিখতে অনেক অনেক হেল্প করেছিল। সো আমার মনে হয় স্লাইড প্রায় শেষের দিকে আশা করি, অ্যান্ড দ্যাটস ইট। এবং হচ্ছে এখন আমি আপনাদের থেকে বা আপনার থেকে বা ভিউয়ার্সদের থেকে কোনো কোশ্চেন বা অ্যান্সার নিতে চাচ্ছি আর কি। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমাকে পাস করতে পারেন। অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমার আরো কিছু কোয়েশ্চেন এখানে আছে, আমি একটা একটা করে একটু বলছি। হ্যাঁ, যেমন আমাদের আরেকটা প্রশ্ন হ্যাঁ, ছিল, শিওর। হাউ অ্যাক্টিভ ইজ দ্য লারাভেল কমিউনিটি এন্ড ওয়্যার ক্যান ডেভেলপার্স ফাইন্ড রিসোর্সেস এন্ড সাপোর্ট? লারাভেল কমিউনিটিটা রাইট নাও ইন বাংলাদেশ কতটুকু অ্যাক্টিভ এবং ডেভেলপাররা রিসোর্সেস সাপোর্ট কোথা থেকে অ্যাকচুয়ালি পেতে পারে? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। খুবই ভালো প্রশ্ন করেছেন। যে বাংলাদেশের লারাভেল কমিউনিটি মানে আমার মজা লাগছে এই ব্যাপারটা নিয়ে কথা বলতে। যেটা হচ্ছে যে বাংলাদেশের লারাভেলের কমিউনিটি কিন্তু তুলনামূলকভাবে এবং হচ্ছে আম তুলনামূলকভাবে হচ্ছে হ্যাঁ, তুলনামূলকভাবে বেশ অ্যাক্টিভ। কারণটা হচ্ছে যে লারাভেলের যে সকল আসলে আপনি দেখবেন যে বাংলাদেশের যে ডেভেলপার্স বড় ভাইয়া আছেন বা যারা আসলে মূলত লারাভেল নিয়ে চিন্তা করতে, কাজ করতে, নিজেদের থটস গুলোকে শেয়ার করতে পছন্দ করেন, তারা কিন্তু প্রতি উইকে, প্রতিদিনই কিন্তু বিভিন্ন রকমের রিসোর্সেস শেয়ার করে থাকেন। এছাড়াও ফেসবুকে, অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু বিভিন্ন রকমের গ্রুপস পাবেন, ফোরামস পাবেন। যেখানে একজন লারাভেল ডেভেলপার যিনি শিখতে চাচ্ছেন লারাভেল বা যিনি লারাভেল নিয়ে কাজ করছেন, কোনো প্রশ্ন করলে ইজিলি সেখান থেকে কোনো না কোনো অ্যান্সার পেয়ে যাচ্ছেন। সো ব্যাপারটা আমাদের জন্য মানে লারাভেলের বাংলাদেশি ডেভেলপারদের জন্য খুবই ব্লেসিংস বলতে পারি এবং হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার বলতে পারি। আর আপু আমাকে যদি একটু প্রশ্নটা একটু রিকল করতেন, লাস্টের অংশটা কি ছিল? লাস্টের অংশটা ভাইয়া এই যে ওয়্যার ক্যান ডেভেলপার্স ফাইন্ড রিসোর্সেস এন্ড সাপোর্ট। আচ্ছা, কোথায় আমরা রিসোর্স এবং সাপোর্ট পেতে পারি? এটা? জি জি। আচ্ছা, আচ্ছা। প্রথম ওয়ে যেটা সেটা হচ্ছে যে লারাভেলের রিসোর্স পাওয়ার জন্য আসলে মূলত আপনাকে একটু খাটতে হবে। যদি আপনি হার্ড ওয়েতে শিখতে চান, আপনাকে নিজে, নিজে খুঁটে, খুঁটে বের করতে হবে যে লারাভেলের বর্তমানে রিসোর্স গুলো কি, কি আছে অনলাইনে বা কারা লারাভেল রিলেটেড বেস্ট সলিউশন তৈরি করছে বা রিসোর্সেস তৈরি করছে। এবং আপনি সেখান থেকে এক্সপেরিমেন্ট করে, করে বের করতে পারবেন যে আমি এখান থেকে শিখতে পারি কিনা বা না শিখবো কিনা। বাট আ আপনি যদি আসলে একটা স্ট্রিমলাইন ওয়ে চান বা একটা সুন্দর আউটলাইন চান, আপনাকে আসলে ভালো একটা কোথাও এনরোল করতে হবে ভালো কোনো কোর্সে বা ভালো কোনো এক্সপার্ট বড় ভাইয়ের সাথে একসাথে কাজ করতে হবে। যিনি আপনাকে গাইড করতে পারবেন। আপনি হয়তোবা জানেন যে লারাভেল ক্যারিয়ার পাথে আমরা যেটা করেছিলাম যে একটা চমৎকার আউটলাইন দিয়েছিলাম। পাশাপাশি প্রতিটা মডিউলে, প্রতিটা লাইভ ক্লাসে বা রেকর্ডেড কনটেন্ট এর জন্য আমরা পদে, পদে বিভিন্ন রকমের রিসোর্সেস শেয়ার করেছিলাম। যেগুলো ইউজ করলে একজন মানে নতুন ডেভেলপার বা নিউবি ডেভেলপার তাদের জন্য ব্যাপারটা কি? ওয়েল লারাভেল শেখার জন্য আমি একটা রিসোর্সের সন্ধান দিতে পারি যেটা হচ্ছে যে আপনি যদি আমার একটা GitHub রিপোজিটরি আছে যার নাম হচ্ছে লার্ন-লারাভেল এই নামের রিপোজিটরি সার্চ করলে পেয়ে যাবেন। আমার প্রোফাইলে আছে। ওইখানে গেলে আপনি আসলে লারাভেল শেখার জন্য মানে নিজের মতো করে লারাভেল শেখার জন্য একটা ফ্রি চমৎকার রোড ম্যাপ পেয়ে যাবেন। বা বলা যেতে পারে যে অনেকগুলো রিসোর্সের লিস্ট পেয়ে যাবেন। আবার বর্তমানে লারাভেল কমিউনিটিতে যদি আপনি বলেন যে লারাভেল শেখার জন্য কোনো রোড ম্যাপ আছে কিনা? হ্যাঁ, লারাভেল শেখার জন্য GitHub এ আপনি বেশ কিছু রোড ম্যাপ পাবেন। যেমন লারাভেল ডেইলির একটা রোড ম্যাপ আছে GitHub এ। আবার ওই যে সাপোর্টের ব্যাপারটা বললাম যে একটা কোর্সে জয়েন হওয়ার পরে বা লারাভেল লার্নিং এর ক্ষেত্রে একটা টাইম আমাদের সাপোর্টের প্রয়োজন হয়। যেটা আপনি পেতে পারেন কোনো অথরাইজড কোনো কোম্পানির বা কোনো রকমের এডুটেক ইন্ডাস্ট্রি হচ্ছে কোনো প্রিমিয়াম কোর্সের মাধ্যমে। আপনি দেখবেন যে এখন বর্তমানে অনলাইনে ইংলিশে, তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে এবং হচ্ছে বাংলাতে অনেক, অনেক কোর্স পাওয়া যাচ্ছে লারাভেল রিলেটেড। এবং মজার ব্যাপার হচ্ছে ইন্টারেক্টিভ কেয়ারসে যে লারাভেল ক্যারিয়ার পাথ এই কোর্সটা আছে, সেখানে কিন্তু আমরা স্টুডেন্টদেরকে খুবই ডেডিকেটেড ভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছি। আমরা ইনস্ট্রাক্টররা, কো-ইনস্ট্রাক্টররা, সাপোর্ট ইনস্ট্রাক্টররা, ইভেন হচ্ছে ইন্টারেক্টিভ কেয়ারস এর যে ইন্টারনাল ম্যানেজমেন্ট টিম আছে, আমরা প্রত্যেকে কিন্তু সাপোর্টের ব্যাপারে খুবই, খুবই সিরিয়াস। সো আমরা বলতে পারি যে বাংলাদেশে কিন্তু লারাভেল কমিউনিটিতে রিসোর্সের বা সাপোর্টের কোনো অভাব নেই। ওই যে ফেসবুক গ্রুপগুলোর কথা বললাম, আপনি যদি কোনো সমস্যায় পড়েন ইজিলি সেখান থেকেও সলিউশন পেয়ে যেতে পারবেন বা সাপোর্ট পেতে পারবেন। এই তো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবং আরেকটা এখান থেকে কোয়েশ্চেন পেলাম আমরা, হোয়াট আর সাম পপুলার প্যাকেজেস হুম, অর হুম। এক্সটেনশনস অ্যাভেলেবল ফর লারাভেল?
সেম মানুষই প্রশ্ন করেছেন। সো লারাভেলের জন্য কোনো পপুলার বুঝতে প্যাকেজেস পারলাম না বা আপু, আমি যদি একটু এক্সটেনশনস আছে কি? আবার বলতেন কাইন্ডলি। জি, আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট আর সাম পপুলার প্যাকেজেস রিপিট অর করলে ভালো হতো আর এক্সটেনশনস কি। অ্যাভেইলেবল ফর লারাভেল? হোয়াট আর সাম পপুলার প্যাকেজেস অর আচ্ছা আচ্ছা। এক্সটেনশনস অ্যাভেইলেবল আম, ফর লারাভেল? আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ রিপিট করে দেওয়ার জন্য। লারাভেলের কমিউনিটির একটা ব্যাপার আমি বলতে হয়তো বা ভুলে গেছি, সেটা হচ্ছে যে লারাভেলে কিন্তু অনেক চমৎকার থার্ড পার্টি প্যাকেজেস পাওয়া যায়। কারণটা হচ্ছে লারাভেল নিয়ে কাজ করতে গেলে আপনি দেখবেন যে কিছু কিছু ব্যাপার লারাভেলের ইন্টারনাল কোডে আপনি হয়তো বা পাবেন না, বাট লারাভেলের কমিউনিটির অন্য কেউ হয়তো বা সেগুলোকে তৈরি করে আপনার জন্য অ্যাভেলেবেল করে দিয়েছে। এটা কিন্তু লারাভেলে কোনো মানে আই মিন কোনো খারাপ ব্যাপার না বা কোনো আসলে ড্রব্যাক না যে লারাভেলে কেন এটা নাই। বরং লারাভেল আপনাদেরকে আপনাকে একটা ফ্রেমওয়ার্ক দিচ্ছে বা একটা কোডের একটা ব্লক দিচ্ছে। আপনি সেই ব্লক দিয়ে বিল্ডিং বানাতে পারেন। আপনি সেই ব্লক দিয়ে যেকোনো কিছু বানাতে পারেন। সুইমিং পুল বানাতে পারেন। কিন্তু আপনার স্পেশাল কোনো কেসের জন্য, স্পেশাল কোনো মানে প্রবলেমকে সলভ করার জন্য থার্ড পার্টি প্যাকেজের প্রয়োজন হতে পারে। আপনি যেটা করতে পারেন হয় নিজে সেগুলোকে ডেভেলপ করে নিতে পারেন ফিচারটাকে, অথবা থার্ড পার্টি সলিউশন ইউজ করতে পারেন। আর লারাভেলের কমিউনিটির মধ্যে প্রচুর থার্ড পার্টি সলিউশন রয়েছে। যেমন স্পাতসি নামে একটা কোম্পানি রয়েছে, সম্ভবত ডেনমার্ক বেসড, যারা আসলে সরি আচ্ছা ভুলে গেছে কোন কান্ট্রি বেসড, বাট তারা খুবই চমৎকার এবং অসাধারণ বেশ কিছু লারাভেল প্যাকেজ নিয়ে কাজ করে থাকে। রিসেন্টলি মজার ব্যাপার হচ্ছে লারাভেল কতটা পপুলার সেটা আমরা বুঝতে পারি তাদের প্যাকেজের ডাউনলোড দেখে। তারা প্রায় তাদের প্রায় ১০০-র উপরে প্যাকেজ, যেগুলো হচ্ছে ১ বিলিয়নেরও বেশি ডাউনলোড হয়েছে, ইনস্টল হয়েছে। ১ বিলিয়ন কিন্তু বিগার অ্যামাউন্ট, আমি বলতে পারি যে চমৎকার একটা অ্যামাউন্ট হচ্ছে ১ বিলিয়ন ডাউনলোডস। সো লারাভেল কমিউনিটিতে বেশ কিছু চমৎকার প্যাকেজগুলোর মধ্যে একটা হচ্ছে যেমন লারাভেল মিডিয়া লাইব্রেরি, যেটা হচ্ছে ওই যে স্পাসি কোম্পানি তৈরি করেছে। তারপরে ধরা যাক লারাভেল রোলস অ্যান্ড পারমিশনস। তারপরে ধরা যাক হ্যাজ মেনি থ্রু ডিপ নামে একটা প্যাকেজ আছে, যেটা দিয়ে হচ্ছে খুবই ডিপ লেভেলের এলোকুয়েন্ট রিলেশনশিপ গুলো করা যেতে পারে। তাছাড়া এরকম আরো বেশ কিছু প্যাকেজেস আপনি পেয়ে যাবেন বিভিন্ন রকমের কেস নিয়ে কাজ করার জন্য, যেগুলো হচ্ছে একেকটা স্পেসিফিক প্রবলেমকে সলভ করে থাকে। যেমন একটা প্যাকেজের কথা আমার এই মুহূর্তে মনে পড়ছে, যেটা হচ্ছে যে আম এই স্পাসিবি এর যেটা হচ্ছে যে ডেটাবেসকে ব্যাকআপ করার যে প্যাকেজটা। কারণ কখনো কখনো প্রয়োজন হয় কি যে আমাদের ডেটাবেসকে একটা নির্দিষ্ট টাইমে হচ্ছে ব্যাকআপ নিতে হয়। সো ব্যাকআপ করার জন্য বা ব্যাকআপ ইজিলি ম্যানেজমেন্ট করার জন্য আপনি স্পাসিবি এর একটা চমৎকার প্যাকেজ রয়েছে যা লারাভেল ব্যাকআপ মনে হয়, সেটা ইউজ করতে পারেন। এরকম আরো বেশ কিছু প্যাকেজ অনেকে ডেভেলপ করে। পাশাপাশি বাংলাদেশের অনেক ডেভেলপার বড় ভাই আছেন যারা আসলে অনেক সলিউশন নিয়ে কাজ করেন, থার্ড পার্টি প্যাকেজ নিয়ে কাজ করেন। যেমন আমাদের লারাভেল কমিউনিটিতে পলাশ মাহমুদ নামে এক ভাই আছে। আরেকজন ভাই আছেন যার নামটা মনে পড়ছে না, আরিফুল ইসলাম। তারা হচ্ছে লারাভেল রিলেটেড বিভিন্ন প্যাকেজ ডেভেলপমেন্ট করে থাকেন। যেমন আপনি যদি কোনো পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করতে চান, বিকাশ পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন নিয়ে তারা আসলে প্যাকেজ নিয়ে কাজ করেছেন। সো এরকম বেশ কিছু পপুলার প্যাকেজ নিয়ে আসলে আমরা আলোচনা করতে পারি লারাভেলের ব্যাপারে আসলে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। অ্যান্ড আমরা যখন ইন ডিটেলস আচ্ছা আলোচনা করলাম রিগার্ডিং আওয়ার কমপ্লিট লারাভেল আচ্ছা। জাস্ট ক্যারিয়ার প্যাথ ব্যাচ 2। সো উইথ দ্যাট হুম বিং হুম। সেড আমরা এখান থেকে হ্যাঁ। আরেকটা পার্টিকুলার কোয়েশ্চেন পাচ্ছি আমাদের কোর্স রিলেটেড। এই কোর্সে হুম কি হুম কোনো হুম হুম ফ্রন্ট হুম এন্ড হুম। ফ্রেমওয়ার্কও থাকবে? লারাভেল ক্যারিয়ার পাথ এই কোর্সে নাকি? জি জি। আচ্ছা, লারাভেল ক্যারিয়ার পাথে না, আমরা আসলে যেহেতু এটা লারাভেল রিলেটেড একটা মানে কোর্স বা লারাভেল ক্যারিয়ার পাথ, সো এখানে আসলে আমরা কোনো ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্কে শেখাচ্ছি না বা সেই রিলেটেড কোনো বিষয় আমরা দেখাবো না। তবে আপনি কোনো একটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্কের সাথে কিভাবে লারাভেলকে ইন্টিগ্রেট করতে পারবেন বা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করতে পারবেন সেটা আমরা দেখাবো। যেমন ভিউ.জেএস আছে একটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক, খুবই চমৎকার প্রোগ্রেসিভ জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক। আপনি সেটার সাথে লারাভেলে কিভাবে কাজ করতে পারবেন বা কিভাবে ইন্টিগ্রেট করতে পারবেন সে ব্যাপারটা আমরা দেখিয়ে দেবো। আবার লারাভেল কমিউনিটিতে ইনার্শিয়া জেএস নামে একটা চমৎকার সলিউশন আছে, ফার্স্ট পার্টি একটা সলিউশন, যেটা ইউজ করে আপনি চাইলে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবেন কোনো রকম এপিআই ডেভেলপমেন্ট করা ছাড়া। এবং সেটার জন্য আপনি যেকোনো ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারবেন। সো আমরা এই কোর্সে কোনো ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করব না বা দেখাবো না, সেটা আপনাকে নিজেকে শিখতে হবে। তবে আপনি কিভাবে শিখতে পারবেন তার রিসোর্স আমরা দিয়ে দিব, যে আপনি এটা ফলো করতে পারেন, ওই গাইডলাইনটা ফলো করতে পারেন, বা হচ্ছে যে এখান থেকে শিখলে আপনার লার্নিংটা আরো ইফেক্টিভ হতে পারে। আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যারা আসলে লারাভেল নতুন করে শিখতে চাচ্ছে বা আমাদের লারাভেল ক্যারিয়ার পাথ কোর্সটা আসলে কেমন হবে জানতে চাচ্ছে বা আসলেই উর্দি হবে কিনা বা আমি লারাভেলটা আসলে কতটা আমার জন্য ইজি হবে এই ব্যাপারটা ভালো করে বুঝতে চাচ্ছেন, তারা কিন্তু চাইলে
ইন্টারেক্টিভ কেয়ারস এর একটা ফ্রি কোর্স করতে পারেন, যেটা হচ্ছে Laravel 11 ক্র্যাশ কোর্স। যার মাধ্যমে Laravel এর যে একদম বেসিক ফিচার গুলো আছে সেগুলোতে সে ইজিলি পরিচিত হতে পারবে। এবং মজার ব্যাপার হচ্ছে সেই কোর্সের মধ্যে কিন্তু দুটো ইন্টারেস্টিং প্রজেক্ট ডেভেলপমেন্ট করে দেখানো হবে। একটা হচ্ছে একটা ব্লগ অ্যাপ্লিকেশন, খুবই চমৎকার এবং ইন্টারেস্টিং ব্লগ অ্যাপ্লিকেশন, আর একটা হচ্ছে একটা রেস্ট এপিআই। সো আশা করা যায় এই কোর্সটা যখন কেউ করবে তারপরে সে ইজিলি ডিসাইড করে ফেলতে পারবে যে আমি কি Laravel ক্যারিয়ার পাথ কোর্সে বা Laravelকে আমি আসলে শেখাটা আরো কন্টিনিউ করতে পারবো কিনা, বা আমার নেক্সট স্টেপটা আসলে কি হবে সেটা আসলে সে জানার জন্য খুবই আগ্রহী হয়ে যাবে আশা করা যায়। এই তো, দ্যাটস ইট। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওভারঅল আমাদের এই 1 hour সেশনটি অনেক বেশি ইনসাইটফুল ছিল। আমাদের অডিয়েন্স খুব ক্লিয়ারলি বুঝতে আচ্ছা, পেরেছে আচ্ছা, হোয়াট ইজ দ্য রাইট ওয়ে, অর রাদার আই শুড সে হোয়াট ইজ দ্য এফিশিয়েন্ট ওয়ে আচ্ছা, টু আচ্ছা। লার্ন লারাভেল। সো আমরা ইন ডিটেইলস অনেকক্ষণ ধরে নিয়ে আলোচনা করলাম। হ্যাঁ। ইন্টারেক্টিভ কেয়ারস কেও ধন্যবাদ এরকম একটি জাস্ট আপু, একটা ওভারঅল লাইভ ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমি আসলে ফিলই করতে পারি না যে কখন ১ ঘন্টা হয়ে গেল আরকি। মানে আপনার অবশ্যই। কোঅপারেশন এত চমৎকার ছিল যে ফিল করতে পারলাম না যে কখন ১ ঘন্টা চলে গেল। না, না, নট অলওয়েজ। আপনি একজন ফ্যান্টাস্টিক স্পিকার অ্যান্ড আ ফ্যান্টাস্টিক ইন্সট্রাক্টর অবশ্যই, এবং ইন্টারেক্টিভ কেয়ারস ইজ ভেরি লাকি টু হ্যাভ ইউ অ্যাজ আওয়ার থ্যাংক ইন্সট্রাক্টর ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু। সো মাচ। থ্যাংক ইউ সো মাচ আপু। জি। থ্যাংক ইউ সো মাচ। উইথ দ্যাট আচ্ছা, আমরা আমরা কি আর কোনো প্রশ্ন আমাদের নিচ্ছি এই নাকি সেশনটি হচ্ছে আমরা হুম, জি, আচ্ছা, আচ্ছা। আমরা জাস্ট যেহেতু আমাদের ওভারঅল আমরা সবকিছু নিয়েই কথা বলে ফেলেছি, এবং যে প্রশ্নগুলো আছে সবগুলোই আপনি ওভারঅল উত্তর দিয়ে দিয়েছেন আমাদের এই এন্টায়ার সেশনটিতে। সো উইথ দ্যাট আমরা আজকের আমাদের এই সেশনটি শেষ করে দিতে পারি। আচ্ছা, থ্যাংক ইউ সো আচ্ছা, মাচ। আচ্ছা, আমাদের দর্শকদের আচ্ছা, উদ্দেশ্যে খুবই বলে দিচ্ছি চমৎকার। যে আমাদের কমপ্লিট লারাভেল হ্যাঁ, ক্যারিয়ার পাথ ব্যাচ 2 যেটা আছে এটা নিয়ে ইন ডিটেইলস কিন্তু আপনারা দেখে ফেলতে পারবেন আমাদের এই এন্টায়ার লাইভ সেশনটিতে কমেন্টিতে, এবং হ্যাঁ, হ্যাঁ। আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে একটা লিংকটা ইন্টারেস্টিং ব্যাপার অ্যাটাচ শেয়ার করে করতে দেওয়া। চাচ্ছি আপু। আপনি জাস্ট আউট অফ দ্য কনটেক্সট, আই এম সরি অ্যাবাউট ইট। ওকে। একটা ইন্টারেস্টিং ব্যাপার শেয়ার করি। সেটা হচ্ছে Laravel ক্যারিয়ার পাথের ১ম ব্যাচে যারা আসলে খুব ভালো করেছিল, তাদেরকে আমরা কিন্তু আসলে স্পেশালি হচ্ছে ইন্টারেক্টিভ কেয়ারস এর অফিসে ইনভাইট করা হয়েছিল। অ্যান্ড তাদেরকে হচ্ছে আমরা কিন্তু স্পেশাল গিফটেরও ব্যবস্থা করে দিয়েছিলাম ইন্টারেক্টিভ কেয়ারস এর পক্ষ থেকে। সো আমার মনে হয় যে আমাদের স্টুডেন্টরা ব্যাপারটা খুবই ভালো মানে পছন্দ করেছিল যে, আরে চমৎকার তো, আমি হচ্ছে যে Laravelও শিখছি, পাশাপাশি বেশ কিছু গিফট পাওয়ার মাধ্যমে আরো বেশি মোটিভেটেড হতে পারছি। আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে আমি যখন Laravel ১ম শিখছিলাম, এমন কোনো ইনিশিয়েটিভ থাকলে আমি হয়তোবা অবশ্যই সেখানে জয়েন করতাম। এট লিস্ট পুরো কোর্সের যে ইনভেস্টমেন্টটা সেটা পুরোপুরি ওর দিয়ে হয়ে আমার কাছে রিটার্ন করতো। মানে পুরো ব্যাপারটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং বলে মনে হয়েছে। আশা করি আমাদের লার্নাররাও ব্যাপারটা সেম ভাবে মনে করে থাকেন আরকি। আর তো যারা আসলে Laravel 11 Laravel ক্যারিয়ার পাথ ব্যাচ 2 তে বা Laravel 11 ক্র্যাশ কোর্সে জয়েন করছেন, আশা করছি খুব শীঘ্রই আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে। সাথে থাকবেন ইনস্ট্রাক্টর শামীম হাসান শাওন ভাইয়া, এবং কো-ইনস্ট্রাক্টর থাকবেন হচ্ছে ফয়সাল আহমেদ ভাইয়া। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর গিভিং আস ইওর টাইম, এন্ড উইথ দ্যাট আমাদের আচ্ছা, এই সেশনটা এখানেই শেষ করছি। সবার সাথে দেখা হবে। ভালো আচ্ছা। থাকবেন। সিউর। হ্যাঁ, ইনশাআল্লাহ। সালাম আলাইকুম আপু, ভালো থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ।